বুঝলেন কিছু কথা আমার? হ্যাঁ, তাহলে জিকির করা লাগবে কার? কার জিকির? জিকির হাকা মদগিজাই রুহেরা মরহমি মঈ দিলে মজরুহেরা। আল্লাহ তাআলা বলে বান্দা সাবধান, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের এমনি এমনি পাঠাই না। আফালা তাকিলুন, দুনিয়াতে পাঠাবার পর আমি আল্লাহ তোমাদের আকুল দিয়েছি। আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদের মেধা শক্তি দান করেছি। আফালা তাতাফাক্কারুন, আমি আল্লাহ তোদের বুঝাবার জন্য আকুল মস্তিষ্ক দান করেছি। আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে কেন সৃষ্টি করেছি রে গোলাম, ভালো করে শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আস্তে করে বলেন। আল্লাহ তাআলা বলে যে এই বান্দা কুরআনুল কারীমের আয়াত শোনাবার পর আমি আল্লাহর নামে আল্লাহু আকবার নামে স্লোগান দেয়, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত, ওয়াল হায়াতা এবং জীবিত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আমি আল্লাহ সৃষ্টি করেছি? আমি আল্লাহ দেখতে চাই বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আহসানু আমালা, কে বেশি ভালো আমল করতে পারে। আপনারা শিক্ষিত সমাজ, ভদ্রলোক, একটু কথা বলবেন। মানুষের দুনিয়াতে হায়াত আগে না মরণ আগে? কথা বলে না কেন? এই ঘুমাইতেছেন? আমাদের দুনিয়াতে হায়াত আগে না মরণ আগে? মরণ আগে না হায়াত আগে? আল্লাহ পাক বলার ভঙ্গিতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, দুনিয়ার চাকচিস কমাই জিন্দেগি পাওয়ার পর, দুনিয়াতে টাকা পাওয়ার পর আমাকে ভুলিস না, মনে রাখিস দুনিয়াতে জন্মিলে মরতেই হবে। অতএব দুনিয়াতে আমি আল্লাহ কেন পাঠাইছি শোনে নে। দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে আমি আল্লাহ তোমাদের পাঠাইছি একমাত্র ভালো আমল করার জন্য। আমল হলো 2 প্রকার, বদ আমল আর নেক আমল। যেই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দাকে 10 পৃথিবীর সমান একটা জান্নাতের মেহমান বানিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো আস্তে করে বলেন। সূরা কাহাফ 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে যাওয়ার পর নেক আমল করবে, ঈমান এনেছে। ঈমান আনাবার পর বান্দা নেক আমল যারা করেছে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তার আগে মানুষ আমরা বড় ধান্দাবাজ, দুনিয়াতে আইয়া নামাজ পড়ি না, জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না। কেন বলে এখন তো মরবো না, বুড়া হয়ে মরবো। এরে ভাই, এখান থেকে বাড়ি যেতে পারবো এতটুকু গ্যারান্টি আসেনি রে ভাই, আছে গ্যারান্টি? আল্লাহ নবীর প্রিয় সাহাবী উসমান, টাকার কমতি ছিল না, ক্ষমতার কমতি ছিল না, কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। সবাই বলে ওসমান কেন তুমি কবর দেখে কান্না করো? বলে এই জন্য আমি কবর দিয়ে কান্না করি, আমি মরার পরে আমার প্রথম মঞ্জিল কবর। যেই কবরে গেলে কেউ নেবে না আমার খবর, যেই কবরে আমার মা নাই, আমার বাবা নেই, আমার স্ত্রী নেই, আমার সন্তান নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন জোরে বলেন, আরো জোরে বলেন কে আছেন?
আমি ওসমান এই জন্য কান্না করি আর চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। ওই আল্লাহ যদি ওই কবরে আমাকে না চেনে, আমার মতো হতভাগা আর কেউ নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এরে আল্লাহর বান্দা, ওসমান এই চিন্তা করে, আপনি আমি যদি এই চিন্তা করতাম দাড়িটা কামাইতে পারতাম না, আপনি আমি যদি এই চিন্তা করতাম বিয়ের সময় যৌতুক নিতে পারতাম না, আপনি আমি যদি এই চিন্তা করতাম রসুলের সুন্নতের গলায় ছুরি চালাইতে পারতাম না, আপনি আমি যদি এই চিন্তা করতাম আজকে দুনিয়া থেকে আমার মরণ হতে পারে, আমি যে ফজরের নামাজ ঘুমের ঘরে কাটাইতেছি, ফজরের পর যদি আমার মরণ হয়, জোহরের পর আমার জানাজা হয়ে যাবে। অতএব বান্দা সাবধান, সাবধান হয়ে থাকো। আল্লাহ পাক মরণের সিগন্যালটা কেন দিলেন? আল্লাহ পাক সূরা জুমার 42 নম্বর আয়াতে বলে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আযালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আরো আস্তে করে বলেন, সূরা জুমার 42 নম্বর আয়াত। এ বান্দা মনে রাখ, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু ঘটাই আমি আল্লাহ। কে জীবন কাবেজ করে? ফেরেশতার মাধ্যম দিয়া জীবনাঙ্গ কে নেয়? কথা বলে না, কে নেয়? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়, আপনাকে আমাকে সবাইকে একটু জবাব দান, ফিরে যেতে হবে কার কাছে? সবাই বলেন রে ভাই। আল্লাহ বলে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, প্রত্যেকটা প্রাণের মৃত্যু ঘটাই আমি আল্লাহ। আল্লাহ তাআলা আবার বলে, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আবার বান্দার দৈনন্দিন মরণ হয়। চিকন কথা শিক্ষা নিয়ে বাড়িতে যান, বয়ান শুনতে আসছেন, মেলায় ঘুরে চলে যাবেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ময়দানে বসেছেন, একটা আয়াতের আমল যদি করতে পারেন, আলোচনা বোঝেন আর না বোঝেন, একটা আয়াত শুনে যদি আমল করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু কে ঘটায়? আল্লাহ তাআলা আবার বলেন, আল্লাতী লাম তামুত ফি মানামিহা, দৈনন্দিন বান্দার মরণ হয় ঘুমের সময়। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, এটা বলে ছোট মৃত্যু। আমরা যখন ঘুমায় যাই তখন আমাদের আত্মাটা, রূহটার আমাদের কাছে থাকে না। কার কাছে যায়? সবাই বলেন। ওরে মানুষ, চক্ষুটা বন্ধ করি একটু বুঝবেন, কিসের এত বাহাদুরি? ঘুমায় গেলে লাশ লাশ লাশ। আল্লাহ তাআলা বলে, ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা, যেই বান্দার মৃত্যুর সময় হয় আমি তার রূহটাকে আটকায়া দেই, আর যার মরণের সময় এখনো হয় নাই আমি আল্লাহ তার রূহটাকে ফিরাইয়া দেই, বুঝাইয়া শুনাইয়া, যা যা আমার বান্দার আয়ু এখনো দুনিয়াতে আছে। ওরে যুবক, রূহটা আল্লাহর কাছে গিয়ে আবদার করে, আল্লাহ বান্দা এমন গুনাহ করে, মদ পান করে, বিড়ি টানে, গাঞ্জা টানে, আল্লাহ আমি যাব না, আমার বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই কলিজার টুকরা যুবক ভাই, আপনার রূহটা আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ বান্দা বড় ভালো মানুষ, বান্দার হায়াতটা বাড়াইয়া দেয়, বান্দার হাতের আমল বড় ভালো, আমালুকুম উম্মালুকুম, বান্দার জিহ্বার আমলটা বড় ভালো, ও আল্লাহ বান্দার তুমি হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ তখন বান্দার বালা মুসিবত গুলো মাফ করে, বান্দার আয়ুগুলোকে পরিষ্কার করে। আল্লাহ পাক বান্দার আমলের কারণে বান্দার হায়াত গুলা বাড়াইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। আর যেই বান্দা গুনাহ করে, আল্লাহ তাআলা বলে, ইলা আযালিম মুসাম্মা, ওরে বান্দা শিক্ষা নাও, তোমার আত্মাগুলা ইয়া আমার কাছে জবাবদিহি করে, আমায় আল্লাহর কাছে গিয়ে বিচারদার করে। আল্লাহ তোমার বান্দা গুনাহ করে,
আমি মনে চাই না তার কাছে আমি ফিরে যাই। আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে সতর্ক করেছি, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। ওরে বান্দা, এখান থেকে শিক্ষা নাও, দৈনন্দিন যখন ঘুমাইবা মনে করবা এই ঘুমেই তোমার জীবনের শেষ ঘুম। ওরে যুবক, এটাই যদি মনে হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা তুমি যখন ঘুমের মধ্যে যাবা খবরদার নামাজটা ছেড়ে দিবা না। এশার নামাজটা জামাতে আদায় করবা। এশার নামাজটা জামাতে আদায় করাবার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। এরপরে বলবা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এরপরে বলবা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এরপরে বলবা কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে বলবা কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে পড়বা কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ একবার করে পড়বা, প্রত্যেকটা সূরা শেষ আর একবার বিসমিল্লাহ পড়া বান্দা যদি ঘুমাইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দিন রাতে বা দিনে যদি বান্দার মরণ হয়, আল্লাহ পাক বিনা হিসাবে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আতিনা ফি দার দুনিয়া নাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গয়া আসল মুস্তাগিসিনা বিনা লফদে খার বিল উলুমি ওয়াল গিনা, হর গরি মে পেন তু তৈয়ার হ্যায়, চুনা মঙ্গে উসে তো বেজার হ্যায়। আমাদের কবুল করবেন কে? আরো জোরে বলেন। গাঞ্জা বিড়িটাই না বিসমিল্লাহর সাথে 5টা সূরা পড়বো, আবার বিসমিল্লাহ পড়বো, ওই দিন মারা গেলে জান্নাতে যাব। হ্যাঁ, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে নি? কথা বলেন না কেন? লাগবে। এরে নবীর উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওরে বান্দা, তুমি চলতি পথে গাড়ি পথে সফরে রওনা, দৈনন্দিন যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ে সিনাই ফু দাও। বান্দা বিসমিল্লাহ 21 বার পড়া কোথাও সফরে রওনা হয়েছো, ওই দিন অ্যাক্সিডেন্ট হবে, গাছ তোমার, বাস তোমার, ট্রেন তোমার, বিমান তোমার, আপনার কি বলে চলতি যানবাহন অ্যাক্সিডেন্ট হবে, তোমার প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হবে, সবার মরণ হবে। তোমাকে হেফাজতের জিম্মা আমার আল্লাহ ওই দিন নিজেই নিবে। আল্লাহু আকবার বলবেন না? এখন তো আমাদের জীবন খালি দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে গোরামি করব কার? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই আপনারা নাম শুনেছেন। আল্লাহর বান্দা এমনি আল্লাহ তাআলার ইবাদত করত, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর গোলামি করত। আইয়ুব নবীর বিবি ছিল 4টা, কেউ বলেছেন 7টা। ভালো করে কান খাড়া করে শুনবেন রে মুসলমান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, চলে যাবেন, লড়াচড়া করবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? কোন ফালতু কথা বলছি আমি কোরআন দিয়ে কথা বলবো, রেফারেন্স দিয়ে। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 147 নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআনের সত্য কথা সহ্য করবে তারা, মুমিন যারা সহ্য করবে না তারা জালিম হলো তারা। কথা বলেন ঠিক কি না? অতএব কোরআন থেকে কথা আমাদের বলতেই হবে, কথা ঠিক কি না? কোরআনের কথা কার? আরো জোরে বলেন কার? তবে কোরআনের সত্য কথা বলতে যাইয়া অনেক উলামা ইকরামদেরকে আমরা হারাইছি। কথা বলতে হবে, অপরাধ একটাই, সত্য কথা বলেছে। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবী শুরু থেকে 2টা গ্রুপ ছিল, হক আর বাতিল। আজও আছে উলামা ইকরাম, হকের পক্ষে ছিল, থাকবে, বাতিলের সাথে আপোষ করে নাই, করবেও না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আইয়ুব নবী শয়তান বাতিলের সাথে আপোষ করে নাই। 24 ঘন্টা খালি আল্লাহর জিকির করত। কার জিকির? আপনার আমার কি জিকির আসেনি? এখন আপনার আমার জিকির দুনিয়া দুনিয়া দুনিয়া, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, সন্তান সন্তান সন্তান, জমি জমি জমি, জাগা জাগা জাগা, বাড়ি বাড়ি বাড়ি।
قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة নবী হাদিসের মধ্যে বলে উম্মত সাবধান দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল এ দুনিয়াদার কিসের দুনিয়া নিয়ে চিল্লাও দুনিয়া কিছুই না কিছুই না তোমার ইশারায় দুনিয়া চলে না দুনিয়া চলে আমার মাওলার ইশারায় তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব আরো আস্তে করে বলেন সূরা আল ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 27 নম্বর আয়াত আল্লাহ কয় বান্দা শুনিয়া নাও দুনিয়া তোর ইশারা চলে না দুনিয়া আমি আল্লাহর ইশারায় চলে গাছ চলে জমিতে চলে ওই চন্দ্র সূর্য চলে সব কিছু আমার ইশারায় চলে অতএব তোমরাও আমার ইশারায় চলো রে গোলাম যারা আমার ইশারায় চলবে আমি আল্লাহ তাদেরকে বিজয়ের মালা পরাইয়া দেব কিন্তু আমাদের কপাল বড় মন্দ বিভিন্ন মানুষ এখন বিভিন্ন দলের সাথে যুক্ত দলের ইশারায় চলি না না রাব্বি আল্লাহ রাব্বিয়া ইল্লাল্লাহ ডানে বামে সামনে পিছনে আমাদের কোনো দল নাই কোনো মত নাই আমাদের একমাত্র দল হলো ইসলাম আর আমাদের মালিক হলেন আল্লাহ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই সীমানি কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হাও করিয়া হবান ঠিক কিনা বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবন আর মরণ তো একটাই সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক হাও করিয়া হবান ঠিক কিনা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হাও করিয়া হবান হাসরের মাঠ মিজানের মাঠ ফুল সিরাত বদরের মাঠ একটা তো চাঁদার সূর্য তো একটাই সকলেই মিলে মিশে একই স্থান জোরে বলেন কথা ঠিক কিনা তবে কেন এক নাও হে মুসলমান এক হাও করিয়া হবান আল্লাহু আকবার বলবেন না কিসের আমাদের দল আমরা মরে গেলে সবাই এক কবরস্থানে থাকবো সবার জন্য একই মাটির জায়গা হবে কবরস্থান কথা ঠিক কিনা আমরা মরে গেলে সবার জন্য 3 টুকরা কাপড় পুরুষ হলে 3 টুকরা মহিলা হলে 5 টুকরা কিসের এত অহংকারী কিসের দাম্ভিকতা আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে যাই আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন বলি আমিন কষ্ট হচ্ছে আপনাদের কাউরে গালি দিছি একটা গালি দিছি বয়ান রেকর্ড করেন বিভিন্ন মানুষ বলে হুজুর খুব গরম কথা বলেন আমি বলি গরম কথা আমরা বলি না এই ওয়াজগুলো তো আল্লাহ করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিলাদিল ওয়াল হিসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন সূরা নাহল 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা
7 নম্বর লাইনের 91 নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়ার কেউ ওয়াজ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। আবার এই কথাগুলো কেউ বলে নরম সুরে, কেউ বলে গরম সুরে। আসলে ওয়াজ নরম হোক গরম হোক, ওয়াজ কার? সবাই বলেন কার? এতে কোনো সন্দেহ আছে ভাই? তাহলে আল্লাহর ওয়াজ মানাই লাগবে। যদি আল্লাহর ওয়াজ শোনাবার পরে উল্টাপাল্টা কেউ যদি বলে, আল্লাহ বলেছেন সূরা কলাম 29 নম্বর পারা, কান খাড়া করে শুনবেন। 13 নম্বর আয়াত আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, সবৈধ সন্তান, তার বাপ খারাপ না হয় মা খারাপ। কে বলেছেন? বলেন। এই যে কথাগুলো শোনাবার পরে অনেকে চান্দি গরম করে, হুজুর কেন বলেন এ কথা? আরে আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন যেখানে চলবে ওখানে আর কারো কথা দামি হতে পারে না। আল্লাহর কোরআনের চেয়ে দামি বক্তব্য দুনিয়াতে আর কোনো বক্তব্য হতে পারে? দেখলেন না চেয়ারম্যান 2 বছর সাবেক বর্তমান চেয়ারম্যান কি অমায়িকতা বলছে, হুজুরের কথা বলবে, আমরা এখানে আসছি। আসলে আমাদের চেয়ে সম্মান তাদের। এখন তো দুনিয়ার দিক দিয়ে চিন্তা করলে এদের এখন বেশি। আমাদের যদি সম্মান হিসাব করেন, মরার পরে আল্লাহ যদি কবুল করলে তাহলে সম্মান আমাদের বেশি হবে। তারা আজকে আমাদের সম্মানিত করতেছেন, আল্লাহ যেন এমনি কোরআনের পক্ষে থেকে আমাদের সম্মানিত করার কারণে এদেরকেও যেন আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানিত করে। বলে আমিন। কত চেয়ারম্যান আছে কোরআনের মাহফিলে বাধা দেয়, কথা বলে না কেন? ঠিকটা আগামীকাল বাড়ি গিয়া বলবেন না? বগুড়ার দই খান নাই, মিষ্টি খান নাই? বগুড়ার দই যে খায় সে জানে কি মজা। খান নেই আপনারা? এই যুবক কান খাড়া করে শোনো, আমি চেয়ারম্যানের জন্য 2টা কথা বলে দেবো। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে এমন কোন নেতাকে তোমরা নিযুক্ত করবা না যার দ্বারা তোমার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। তাফসীরে হুসাইন থেকে বলছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার কপাল ভালো, তার হিসাবটাও ভালো। এখন চিন্তা করেন, গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোরকে নেতা বানাবেন না কাকে বানাবেন? সিদ্ধান্ত আপনার। আমি কিচ্ছু বলবো না, শুধু আমি তাজ দিয়া গেলাম। দুনিয়াতে যার নেতা ভালো, যার মুরব্বি ভালো, যার চলাফেরা ভালো ব্যক্তির সাথে, তার কিয়ামতের ময়দানে কপাল ভালো না খারাপ? কে বলেছেন? সবাই বলেন। আল্লাহ তাআলার কথাগুলো কি সুন্দর। ভাইরা আমার, বলছিলাম এই জন্য এরকম নেতা, এরকম চেয়ারম্যান, এরকম নেত্রী যারা যারা নেতৃত্ব আমাদের দেবে, আমাদের দরকার। আমরা ক্ষমতার চেয়ার চাই না, আমরা চাই এই জমিনে ইসলামের জন্য কোনো ক্ষতি না হয়, ঠিক কিনা? আমরা চাই ইসলাম নিয়ে কেউ যেন এই জমিনে বাড়াবাড়ি না করে। আমরা চাই সবাই যেন আল্লাহর গোলামি করে, সবাই যেন আল্লাহর জান্নাতে যায়। কারণ জাহান্নামী আর জান্নাতীরা কিন্তু সমান নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জাহান্নামী আর জান্নাতি সমান না, উত্তম কারা? ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি তারাই হলো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর পরীক্ষার মধ্যে পড়ে গেল। যুবক, তুমি আমি বিপদে পড়লে কিন্তু আল্লাহকে ভুলে যাই, আল্লাহকেও গালি দেই। আল্লাহর কি চোখ নেই? আল্লাহ খালি আমারই দেখে, আছে না নাই? আল্লাহকে পর্যন্ত গালি দেয় এমন মানুষ আসেনি বগুড়ায়? আছে। আল্লাহ তাআলা বলে বান্দা বিপদ তোমাকে আমি দিয়া পরীক্ষা করি। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কম না বেশি? আরো জোরে বলেন। হে নবীর উম্মত, আইয়ুব নবীর সব সম্পদগুলো আল্লাহ পাক কেড়ে নিলেন, আগুন দিয়ে জ্বালাই দিলেন। আইয়ুব নবী এবার আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত। সব সম্পদগুলো হারাবার পর আইয়ুব নবী বলে আল্লাহ আমি তোমার জিকির করা ভুলবো না। ও আল্লাহ তুমি আমার স্ত্রীদের কেড়ে নিছো, আমার সম্পদগুলো কেড়ে নিছো, আমি এরপর তোমার জিকির করব। আল্লাহু আকবার বলেন। শয়তান গিয়া বলে আল্লাহ
আইয়ুবের স্ত্রীদেরকে কেড়ে নেন। আইয়ুবের সব স্ত্রীগণ আইয়ুব নবীর কাছ থেকে চলে যায়। একজন স্ত্রীর নাম ছিল রাহিমা। আইয়ুব নবীর পায়ের কাছে এসে কান্দে। আইয়ুব নবী এবার ডাক দিয়া করে, রাহিমা সবাই চলে যাও, তুমি কেন যাও না? এবার স্ত্রী ডাক দিয়া বলে, সবাই চলে গেছে দুনিয়া দুনিয়া জিকির করে, আমি এবং আপনার মালিক এবং আপনার খেদমত করি, আপনার মালিকের জিকির আমি করি। ও পয়গম্বর, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার বাবা আপনার সাথে বিয়ে দিয়েছে ঘর সংসার শুধু করার জন্য নয়, এই দুনিয়া থেকে এমন কিছু আমল নিয়ে আমাকে চলে যেতে হবে, মরার পরে যেন আমি বলতে পারি আল্লাহ তোমার ওই বান্দী এমন আমল করেছি। ও পয়গম্বর, সবাই চলে গেছে আপনাকে ছেড়ে, আপনি আমাকে ছেড়ে দেবেন না রে পয়গম্বর। আইয়ুব নবী এবার এই কথা শোনাবার পরে আইয়ুব নবী হাউমাউ করে কান্না করে। আল্লাহ তাআলা এবার বলে, এরে আইয়ুব, আমি আল্লাহ তোর প্রতি পরীক্ষারও বাড়াই দিলাম। পুরা শরীরে পোকা হয়ে গেল, জিহ্বার মধ্যে এবার পোকা বসে গেল। আইয়ুব নবী পোকাওয়ালা জিহ্বা নিয়ে কার জিকির করেছে? সবাই বলেন। আইয়ুব নবী পোকাওয়ালা জিহ্বা নিয়ে আল্লাহর জিকির, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির। আল্লাহ তাআলার মায়া হলো। আল্লাহ এবার বলে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আরো আসতে বলেন। কি দামি কথা। আল্লাহ বলে, আইয়ুব নবী যখন পোকাওয়ালা জিহ্বা নিয়ে আমাকে ভোলে না, আমি আল্লাহ ভুলবো না। আমি আল্লাহ তার প্রতি মেসেজটা রিপ্লে করে পাঠাই দিলাম। আমি আল্লাহ শেয়ার করলাম, আইয়ুব নবীর সব রোগগুলো ভালো করে দিলাম। ও আইয়ুব নবী সুস্থ হওয়ার পর এখন বেশি বেশি আল্লাহর জিকির করে। সবাই বলে, আইয়ুব নবী তোমার পুরো শরীরে পোকা, সম্পদগুলো নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল, জিহ্বায় আল্লাহ পোকা দিল, এরপরে তুমি আবার এগুলা কেমনে ফিরে পাইলা? আইয়ুব নবী বলে, আমি একটা আমল করেছি, আমি 24 ঘন্টা গোলামি করেছি আমার আল্লাহর। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। আইয়ুব নবী সুস্থ হওয়ার পর তার বিবিদেরকে ভাগ ভাগ করে ঘরগুলো দিল, আর বলে, বিবি রে তুমি 2 ঘন্টা জিকির করবা, তুমি 2 ঘন্টা জিকির করবা, তুমি 2 ঘন্টা জিকির করবা। বিবিদের দুনিয়ার কোনো কাজ করার জন্য বলে নাই, বিবিদের ভাগ ভাগ করে সময় দিয়েছে আল্লাহর জিকির যেন আমার ঘরে হয়, খবরদার জিকির যেন বন্ধ না হয়। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই বান্দা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহ তাকে ভুলবো না। ঠিক কিনা বলে? আমরা কি আল্লাহকে ভুলবো? বলেন। মহামারীর সময় মাঝখানে আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম, এই জন্য আল্লাহ পাক আমাদের গজব দিয়েছেন হাতের কামাই। অনেকেই বলে, হুজুর মহামারীর সময় ওয়াজ টোয়াজ এগুলো চলবে না। না না, এখানে আল্লাহ তাআলার জিকির হয়, কোরআন হাদিস আলোচনা করা হয়। এই জায়গা থেকে মহামারীকে দূরে সরাবার জন্য আলোচনা হয়। আর এই জায়গায় আসমান থেকে রহম আসবে, গজব কখনো আসবে না। এরে নবীর উম্মত, এই জন্য বলি, অল্প হায়াত দিয়ে আমরা দুনিয়াতে আইছি, অল্প হায়াত নিয়ে আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। ডানে বামে সামনে পিছনে কোন নেতা নেত্রী আমার আইডল না। আমার আইডল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা বানাইয়া সামনের দিকে এগিয়ে যাও, আপনার আমার পথকে সহজ বানাইয়া দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভলিউম বাড়ান। আল্লাহ তাআলা বলে, আমাকে ভয় কর। কি দামি কথা দেখেন, আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দার সাথী হয়ে যা। সত্যবাদী বান্দা কারা? বলে, সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। হ্যাঁ,
তারা সত্যবাদী। টুপি মাথায় দিলে সত্যবাদী, জুব্বা গায়ে দিলে সত্যবাদী। আল্লাহ বলে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে সত্যবাদী বান্দা হলো তারা নিজে ভালো আমল করে যারা, মানুষকে ভালো কাজের দিকে ডাকে যারা, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান ছাড়া ভালো কাজ কেউ করতে পারে না, ঠিক কি না ভাইরা আমার? এই জন্য সাবধান হে যুবক, উঠতে বসতে চলতে ফিরতে সবখানে ভালো কাজ করবেন। একটা ভালো কাজ যদি কোনোদিন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ভালো কাজের বিনিময়ে কবরে মুক্তি, হাসরের মাঠে মুক্তি দিয়ে দিবেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, অহংকারী করব না, তাকব্বুরি করব না, ক্ষমতার বড়াই করব না। আমার মতো কত ক্ষমতাওয়ালা, কত টাকাওয়ালা, কত জমিওয়ালা অন্ধকার কবরে চলে গেছে। আমার মতো কত ভক্ত অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না। সময় থাকতে মাথাটা বিনায়া দাও, আর যে মাথা বিনয় করে দেয় তাকে বড় বানিয়ে দেয় কি? আরো জোরে বলেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহর নবীর ইন্তেকাল, আল্লাহর পয়গম্বরের সাহাবী ব্যবসা করার জন্য মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেছে। সাথে একটা উট, সাথে কিছু সম্পদ নিয়ে রওনা হয়ে গেছে। কিছু দিরহাম নিয়েছে, কিছু রিয়াল নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী বা রওনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সফর করেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, রাতের বেলা আল্লাহর বান্দা এখন চিন্তা করে আমাকে এখানে ইবাদত করা লাগবে, খেজুর বাগানে একটু আমার পিঠটা লাগায়া দেই, একটু ইবাদত করব, একটু আরামায়েশ করব। ফজর হলে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের সময় হলে তাহাজ্জুদের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় কইরা আমি আমার গন্তব্য স্থানে আবার চলে যাব। আল্লাহর বান্দা সফর হালতে রওনা। ওমন সময় আল্লাহকে বলে না, মাঝখানে একটা খেজুর বাগান পাইল, ওই জায়গায় তার উটটা বেঁধে রাখলেন। উটটা বেঁধে রাখার পর বান্দা ইবাদত করলেন। ইবাদত করাবার পর সাথে কিছু পানি ছিল, খেজুর ছিল, খাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজটা আদায় করলেন। ফজরের নামাজ আদায় করাবার পরে এখনো কুয়াশা কুয়াশা ভাগ, এখনো আন্ধার কাটে নাই, আধার কাটে নাই। আল্লাহর বান্দা যুবক আবার ঘুমায়া গেল। দেখেন কেমনে আল্লাহর ইবাদত মাকসুউ জুজ ইবাদত আজ্জাহ, জুজ ইবাদত তামান্না হে তামান্না। আল্লাহর বান্দা যুবক তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এবার আবার একটু পৃষ্ঠা লাগাইয়া দিলেন, একটু আরামায়েশ কইরা আমি আমার গন্তব্য স্থানে আবার চলে যাব। কিন্তু আল্লাহ তাআলা কি পরীক্ষা, কি কুদরত! আল্লাহর বান্দা যুবক যখন ঘুমায়া গেছে, তার বাধা, তার সঙ্গী যে উটটা সফরে ছিল, রশি ছিঁড়ে পাশে এক খেজুরের বাগানের মালিকের ওখানে গেছে। ওই যে পাশে এক বাগানওয়ালা এক মালিক ছোট্ট খেজুরের চারা লাগাইছে। ওই চারাগুলো ওই উটটা যাইয়া খাইতেছে এবং পা দিয়ে ভাঙতেছে। ওই যে খেজুরের বাগানের মালিক সকালবেলাইয়া দেখে একটা উট এসে তার ছোট্ট ছোট্ট চারাগুলো খাচ্ছে, ভাঙতেছে, নষ্ট করতেছে। মালিকের মাথাটা এবার গরম হয়ে গেছে। কি ব্যাপার, এখানে উটকার? এত কষ্ট করে আমি বাগান লাগাইছি, চারা লাগাইছি, এগুলো বড় করব, এখান থেকে আমার কিছু রুজি রুটি হবে, এখান থেকে আমার কিছু তহবিল আসবে, মূলধন আসবে, কিন্তু এগুলো যদি নষ্ট করে দেয় আমার তো আসলে শেষ, লাভও শেষ। এবার মুরব্বী উটটাকে খেদাবার জন্য হাতের মধ্যে পাথর নিলেন। পাথর নিয়ে উটটাকে এরকম করে মারতেছেন, কিন্তু মুরব্বীকে উল্টা তাড়াবার জন্য আসতেছেন। অনেক জায়গায় দেখবেন অনেক গরু, অনেক ছাগল, ভেড়া, বকরি ক্ষেতের মধ্যে যায়, আপনি তাড়াবার গেলে উল্টা আপনাকে তাড়ার জন্য আসে কিনা? কথা বলে না কেন? আসে না, আসে না? উট উল্টা যখন মুরব্বির দিকে আসছে, মুরব্বি একটা মোটা পাথর নিয়ে এত জোরে উটকে ঢাল মারছে,
ওই পাথরের কাটা অংশটা যাইয়া উটের মাথার কোনা বরাবর ঢুকে গিয়েছে, সেখান থেকে ক্ষত হয়েছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে, দরদর করে রক্তগুলো পড়ে। রক্তগুলো পড়তে পড়তে এক সময় উটটা জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, উটটা মারা গেল। এবার মুরব্বি আফসোস করতে চায়, হায় আমার এই খেজুরের চারাগুলো খাইতেছিল, ছোট্ট গাছগুলো খাইতেছিল, এই জন্য রাগ হইয়া পাথর দিয়া তাকে তাড়াবার জন্য বাড়ি মারলাম। পাথর ঢুইকা উটটা মারা গেল। যার উট তার কাছে আমি কি জবাব দেব? কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়। মুরব্বি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে। যুবক ঘুম থেকে উঠে উট তালাশ করে, উট পায় না। যুবকের চান্দি এবার গরম হয়ে গেছে, দেখি কোথায় আমার উট চলে গেছে। আইয়া দেখে উটটা পড়ে আছে, রক্তগুলো দরদর করে পড়তেছে। এবার মুরব্বিকে জিজ্ঞাসা করে, ও চাচা উটটাকে কে মারছে? মুরব্বি এবার চিন্তা করে, আমি যদি বলি আমি মারি নাই মিথ্যা হয়ে যাবে। আল কিযবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আর সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয়। আজ আমাদের দেশে কথায় কথায় মিথ্যা আছে না নাই? বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা এই জন্য বলে আমাকে ভয় কর, জবানটাকে হেফাজত কর। কিলা ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার কাজগুলোকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। একটা সত্যকে চাপা দিতে যাইয়া হাজার হাজার মিথ্যা বলা লাগে। কথা বলে না কেন? একটা মিথ্যা কথা বলেছেন আপনি, এইটা মিথ্যা কথা আমি চাপা দেবো, একটা সত্যকে চাপা দেবো, হাজার 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 মিথ্যা বলা লাগে। একবার যদি কি ইচ্ছা করে মিথ্যা কথা কয়, ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ যুবক, কথাগুলি মিথ্যা নয়। ভালো করে মিথ্যা থাকলে বুঝবা কত মিথ্যা কথা বললাম। কতবার ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম। এক এক তো নামাজ যদি কি ইচ্ছা করে ছেড়ে দেয় ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। এই যুবক, ক্যালকুলেটর নিয়ে হিসাব কর কত বছর জাহান্নামের আগুনে তোরে খাটা লাগবে রে ভাই। অতএব জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না, দুনিয়ার সামান্য গরমও সহ্য করা যায় না। অতএব যুবক, আল্লাহর কাছে তাওবা কর আর বলো, হে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। তুমি যদি আমারে মাফ করে না দাও, কে মাফ করে দিবে? আল্লাহ বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ ভাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ কেউ যদি গুনাহ করে, আমি আল্লাহর কাছে যদি মাপ চাই, আমি আল্লাহ মাফ করে দেই। দেখতেছেন আপনাদের? হ্যাঁ, দিলের কথা যদি না বোঝেন তাহলে গান শুনবেন? তাহলে মমতা জাপা তো আছেই, বক্তার কি দরকার? বড় আশ্চর্য, আজি আমাদের ওয়াজের মাঠে এখন গান চলে, কমেডি চলে, কমেডি, হাসি আর হাসি। এটা কি হাসির ময়দান? হ্যাঁ, এখান থেকে কিছু শিখতে হবে আমাকে, কিছু আমল আমাকে বাসায় নিয়ে যেতে হবে। ও যুবক ভাই, এই ময়দানটা মনে করেন আজ থেকে শেষ, আগামীকাল আমার মরণ হবে, এই নিয়তে বয়ান শুনেন। আল্লাহ তাআলা বলে, বান্দা জবান হেফাজত কর, আমি আল্লাহকে ভয় কর। জবান যেই বান্দা হেফাজত করবে, আল্লাহকে যেই বান্দা ভয় করবে, এমপিও যদি হয়, ওই বান্দার দ্বারা ইসলাম ও কোরআনের কোনো ক্ষতি হবে? হবে। আমরা সরকারকে বলবো, আমাদের এমপি প্রধানমন্ত্রী বানান, এটা আমরা চাই না। আপনায় যাকে মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছেন দেন, তাকে ভালো করে কানের মধ্যে মাইক ঢুকাইয়া দিয়া বলে দেন, এদেশে ইসলাম ছিল থাকবে, কারো কথা মতো ইসলাম এই জমিন থেকে বিদায় হবে না। ঠিক কিনা? আসেনি এমন কিছু বান্দা, তার মার সিরা মাথায় চুল নাই। আরে শোনেন, আমি বলি, ইনি বলছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, ইসলাম বিদায় করবেন, আগে মাথার চুল গাজায় দেখান আপনার। হ্যাঁ, আগে আপনি আপনার মাথার চুল গাজায় দেখান, তারপরে দেখবো ইসলাম থাকবে কিনা। অতএব ইসলাম আগেও ছিল, থাকবে। ইসলামের কেউ ক্ষতি করতে পারে নাই, পারবেও। মাঝে মাঝে আমাদের ভূতে ধরে, ভূতে পিছন দিক দিকে দৌড়ায়, সামনের দিকে আগাও।
মাঝে মাঝে টুপি মাথায় দেই, মাঝে মাঝে ওয়াজ নসিহত করি, আবার মাঝে মাঝে গানও গাই। ওই উনি মাঝে মাঝে গানও গাইতেছে। গান গাওয়া হালাল না হারাম? জোরে বলেন। যেই মানুষ হারামের কাম 24 ঘন্টা করে, ওর দ্বারা হালাল কি উপকৃত হবে? ওর দ্বারা ইসলাম কি উপকৃত হবে? সে চাপাবাজি করতে পারে আমি মুসলমান। হ্যাঁ, আপনি দাবি করতে পারেন মুসলমান। আও কাজ্জাবা বিল হক, আপনার দলে অধিক জালিম রয়েছে, আপনি জালেম হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? গালি দিলাম কাউরে? আল্লাহি আল্লাহর কসম, কোন দলের বিরুদ্ধে আমি কথা কই না, তবে দুই একটা ব্যক্তিকে সাইজ করা দরকার। কারণ ব্যক্তি ছিল নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দার, এরা ইসলাম বিদ্বেষী ছিল। এখনো মাঝে মাঝে দুই একটা ইসলাম বিদ্বেষী কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আর মুসলমানদের জাগিয়ে টেস্ট করে দেখে মুসলমান ঘুমাইছে কিনা। না না, আমরা ঘুমাই নাই। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, নামাজ পড়ি আর না পড়ি, দাড়ি রাখি আর না খারি, ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমান ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান কাউকে ছেড়ে দেয় নাই, ছেড়ে দেবে না। এই দিনও, আজ দিও, কালকেও, পরশু হোক তরশু হোক, মুসলমান একই কাতারে হয়ে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা দাঁড়িয়ে থাকবো। আওয়ামী লীগ, বিএনপি, যে দলে করি না কেন, আমরা সবাই এক দলে ইসলামের পক্ষে থাকবো, ইসলামকে বিজয়ের মালা পরার জন্য। কথা বলেন ঠিক না? ঠিক। ইসলাম এই জমিনে থাকবে পরিপূর্ণভাবে। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। ভলিউম বাড়ান। ভাইজান কি নাম? জাহাঙ্গীর আলম ভাই, সিটি ব্যাংক এজেন্ট, দেশবন্ধুর মালিক। 3000 টাকা হবে? 5 মিলাই দিলে কেমন হয় নাকি বলেন? দেন, 5 মিলাই দেন। মারহাবা বলেন তো, বলেন মারহাবা। আরো 2 দিচ্ছে আর কি। আপনাদের কষ্ট হচ্ছে? এই ছেলে ভলিউম বাড়াও। অবশ্যই আমি মাদের পক্ষে কিছু কথা বলবো, অবশ্যই মা বোনদের পক্ষে কিছু কথা বলা দরকার। আমার মায়েরা বারবার দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর ভাই 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলে আমিন। জোরে বলে আমিন। বলছি ভাই, বলছি। এই মাঝে মাঝে দুই একটা ডিস্টার্ব করতেছে কেন? আসলে রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। ঠিক আছে ভাইরা, আমার বলতেছিলাম, যুবক এসে ডাক দিয়া বলে, ও মুরব্বি, কে আমার উটটাকে মারছে? মুরব্বিকে বলতে পারতো না আমি মারি নাই, পারতো না। মুরব্বির দিলে কার ভয় আছে? কারণ দুনিয়াতে আসলে মরাই লাগবে। ঘোষণাটা কে করেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আমি সংক্ষিপ্ত এই দুনিয়া পাইয়া তো মিথ্যা জামা করেছি, আমার গুনার কাছে আমার সত্য আমল এখন কিছুই না। এরে নবীর উম্মত, ও যুবক, মুরব্বি এবার রাগ দিয়ে বলে, বাবা আমি মারছি। যুবক এবার নিজে রাগ কন্ট্রোল করতে না পাইরা, চেক করতে না পাইরা, মুরব্বির লাঠি নিয়ে এবার মুরব্বিকে মারা শুরু করেছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। এ মানুষ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারো সাথে খারাপ কথা বলিও না, কাউরে গালি দিও না, হিংসার নজরে কথা বলিও না, কারোর সাথে দুশমনি করিও না। মনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান মাঝখানে ঢুইকা দ্বন্দ্ব লাগাইয়া দেয়, আর এই দ্বন্দ্ব জায়গায় থামে না, বেজাগা পর্যন্ত দৌড়া। এজন্য নিজের রাগ, জেদ, হিংসাকে কন্ট্রোল করতে হবে। কত চেয়ারম্যান গুতাগুতি করে, আজকে দেখলাম সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এক জায়গায় বই আছে। কি ভালোবাসা! আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আওয়ামী লীগ বিএনপি হইলে কি হবে? আমরা ইসলামের বেলা আমরা সবাই এক দল। যদি আওয়ামী লীগ বিএনপি করে, এটা দুনিয়ার দল, কিন্তু আমাদের মূল দল কি? আরো জোরে বলেন কি? খুব ভালো লাগছে আমার, আমি ওনাদের ভক্ত হয়ে গেছি। আল্লাহ যেন আমাদের একসাথে জান্নাতে নেয়। আরে আমিন বলেন না কেন? মুরব্বি এবার ডাক দিয়া বলেন, বাবা আমি মারছি। যুবক এবার মুরব্বির নাঠি কেড়ে নিয়ে মুরব্বিকে উড়ে ধরে মার শুরু করছে। পিডারি পিডা মুরব্বিকে মাইরা ফেলছে।
মুরব্বীকে মারাবার পর যুবক এখন চিন্তা করে, হায় হায় নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, কি করলাম। কাউকে ইচ্ছা করে হত্যা করা কবিরা গুনাহ। কবিরা গুনার শাস্তি ৭৪,০০০ বছর জাহান্নাম। আজ মানুষকে মারার গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? মানুষকে কেউ মারি, এমন মানুষ আছে মানুষকে মুরগির মতো জবাই করে, মানুষকে মুরগির মতো মানে, এমনও দল আছে মানুষকে মাইরা মাইরা শেষ করে দিতেছে, এদের কোনো খবর নাই। আছে না নাই? আমার দেশের কথা বলছি না, বাইরের কথা বলছি, মুদির কথা বলছি। এই বিশ্বের জমিনে জাতিসংঘ থেকে ৭ জন খুনির হিসাব দিছে। কয়জন? কথা বলে না বাঙালি, কয়জন বলবো কি আমি? অবশ্যই আমি বলবো। এই কথা শুনলে তো অনেকের চান্দি গরম হয়ে যাবে। আল হাক্ক মুরুন হক দিতে হয়। আপনার চান্দি যদি গরম হয় বুঝবেন আপনার অ্যালার্জি আছে, তাড়াতাড়ি আপনি দ্রুত নিম পাতা খান। কারণ নিম পাতা খাইলে, কালো জিরা খাইলে, তিতা খাইলে অ্যালার্জি চুলকানি ভালো হয়। কিন্তু এই চুলকানি সেই চুলকানি না, এটা ইসলাম বিদ্বেষী চুলকানি। কোরআনের কথা শুনলে এদের গা গরম হয়। আছে না না? আল্লাহ তাআলা বলে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর আসতে বলেন, কার গা চুলকায়, কার মাথা গরম হয়, কার নাক ছিটকায়? আল্লাহ বলে, যারা আমি আল্লাহ এবং নবীর নাম শোনাবার পরে উল্টা পাল্টা বলে, রাআইতাল মুনাফিক, এরা মুনাফিক। কে বলেছেন? সবাই বলেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাপিষ্ঠ। কে কইছে? জোরে বলেন। সাবধান, কাফেরকে চিনা যায়, মুনাফিককে কিন্তু চিনা যায় না। এরা মিষ্টি মিষ্টি কথা কইয়া বাঁশ দেয়। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি চিনি, আর কত কাল করবি রে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন আমার কথা শুনে। আমি কাউরে গালি দেওয়ার জন্য আসি নাই। কিছু মুনাফিক আছে আমাদের সমাজে, তাদেরকে একটু সতর্ক করতেছি। কাফেরেরও উপরে থাকবে মুনাফিক, জাহান্নামের আগুনের তাপ ডাইরেক্ট ওকে লাগবে গিয়ে। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, মুরব্বি কিন্তু বলতে পারতাম আমি মারি নাই, মুরব্বি বলে আমি মেরেছি। যুবক এবার মুরব্বিকে মারা ফেলছে। এবার যুবক মুরব্বিকে মারাবার পর অনুতপ্ত হয়ে গেছে, আমি কি করলাম? মুরব্বিকে হত্যা করে ফেলেছে, আমার তো এখন বাঁচার উপায় নাই, এখন পালায় যাবে নাকি? যুবক দাঁড়িয়ে বলে, আমি যদি পালায় যাই দুনিয়ার শাস্তি থেকে পালাইতে পারবো, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমি পালাইতে পারবো না। কথা বুঝতেছেন? বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহ মাফ করবে না। আজ আমাদের অধিকার কেড়ে নেওয়া বান্দা এই দুনিয়াতে কম। কথা বলেন না ভাই? ও নবীর উম্মত, সাবধান হয়ে যান। এবার আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, মুরব্বির 2টা সন্তান ছিল। কি করুন কি করুন, 2টা সন্তান বাবাকে খোঁজার জন্য আসলো। বাবার দেয়া দেখে বাবার লাশ পড়ে আছে। এক সন্তান বাবার লাশটা বুকে নিয়ে কান্না করে, আর এক সন্তান যুবককে জিজ্ঞাসা করে, রে যুবক, তুমি কি দেখেছো আমাদের বাবাকে কি হত্যা করেছে? যুবক বলে, আল্লাহ মালুম, আমি হত্যা করেছি। এ যুবক, তুমি হত্যা করেছো মানো, এ জায়গায় তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? কেউ দেখছে নাকি? বলে, কেউ দেখে নাই, তবে একজন দেখেছেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ কহে, নবী
আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের খবর জানি আমি আল্লাহ। যুবক ডাক দিয়া বলে আমার আল্লাহ দেখেছে, এই জন্য আমি পালাইতে পারি নাই। যেই যুবকের দিলে, যেই নেতার দিলে, যেই আলেমের দিলে আল্লাহর ভয় থাকবে, ওই আলেম, ওই নেতা, ওই যুবক কখনো অন্যায় কাজ করতে পারে না, অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাব বাতিল তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? এর চেয়ে মারায় ভালো, দে ছেড়ে যাওয়ায় ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? জোরে বলেন কথা ঠিক কিনা? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে মাদের হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আরো আস্তে করে বলেন ঠিক। আমি নেতা যদি ঠিক হই আমার এলাকা ঠিক, আমি ইমাম যদি ঠিক হই আমার মুসল্লি ঠিক, কিন্তু সব জায়গায় বেঠিক। আমরা এখন কই তালে তালে বেঠিক। ওরে বেঠিক ঠিক বুঝি না, এতটুকু কথা বলো। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। ইসলাম ছাড়া অন্য কিছু মানি নাই, মানবো। একমত? হ্যাঁ, আল্লাহর বান্দা যুবক দাঁড়িয়ে আছেন, দুই ভাই ডাক দিয়ে বলে তুমি কি আমার আব্বাকে মারছো? বলে হ্যাঁ। কেন পালাও নাই? বলে জাহান্নামের ভয়। বলে তুমি কি জানো উমর এখন ক্ষমতায় বসা, যার কথার আগে তরবারি চলে, আইন বড় করা, হত্যার বদলে তোমাকে হত্যা করা হবে। যুবক বলে আমি এটা জানি, আমি একজন হত্যা করেছি। উমর এখন কোরআন দিয়া ফয়সালা কইরা আমাকে হত্যা করে ফেলবে। এই হত্যা যদি আমি হতে পারি, মরার পরে আমার হিসাবটা সহজ হবে। চিন্তা করছেন একবার? আপনি আমি যদি হিসাবের চিন্তা করতাম, ব্যবসায় ওজনে কম দিতাম না, তেলের সাথে পানি মিশার চিন্তা করতাম না, দুই নম্বরই কাজ কাম কখনো আমি করতে পারতাম না। ফাকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। দুনিয়াতে আমার নেতা আমার সাথে হিসাব দেওয়াতে যাবে না, ওই দিন হিসাব দিতে হবে প্রত্যেক বান্দাকে একা একা। চেয়ারম্যান সাহেব থাকবে, বক্তা থাকবো, এমপি থাকবে, কে থাকবে ওই দিন? আল্লাহ বিচারক, বান্দা একা একা বিচার দিবে। আতিহি আলিফ লাম ইস্তিগারা কি, আয় একা একা আয়। ও বান্দা হিসাব দে, দুনিয়াতে কি করেছো। ওই দিন যদি বলো আল্লাহ বাঙ্গি মার্কার পিছনে সইটা মানুষের বাঙ্গি ফাটাইছি, আল্লাহ তোরও ফাটাইবে। কথা বলেন না কেন? ওরে নবীর উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হায়াত কিন্তু অল্প সময়, বেশি বাকি নাই। যুবককে আদেশ কইরা উমরের দরবারে নিয়ে গেল। উমর যুবকের দিক তাকায় বলে কি রে যুবক, কি করছো? চুরি করছো? আয় হাত কেটে দেই। চোরের কি কাটা হয়? এটা কিসের আইন? কথা বলেন। একটা চোর যদি ধরা পড়তো শিবগঞ্জ থানায়, ওর হাত যদি কেটে দেওয়া হইতো, আর এটা গোটা মিডিয়ায় যদি লাইভ টেলিকাস্ট করে দেখা হইতো, পরের দিন থেকে কোনো চোর এই জমিনে খুঁজে পাওয়া যেত না।
তখন আমরা গান গাইতাম, ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ, ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ, দেশ 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 বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায়, নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায়। স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায়, আমার দেশের চোর ডাকাতের হবে কি উপায়, আমার দেশের চোর ডাকাতের হবে কি উপায়। দেশ ডিজিটাল হয়েছে কিন্তু চোর হলো এখনো ধরা পড়তেছে না। কথা বলে না কেন? ভাইরা আমার, উমর বলে তুই চুরি করছিস, হাত কেটে দেই, কয় না হত্যা করেছে। দুই ভাইকে এবার বলে হত্যা যে করেছে তোমার কোনো সাক্ষী আছে? বলে নাই। কেমনে বুঝলা? বলে নিজে স্বীকার করেছে। হ্যাঁ যুবক, স্বীকার করেছে। বলে ওয়াত্তাকুল্লাহ, আমি যে আল্লাহর গোলাম, দুনিয়াতে আমার হায়াত বড় কম। আমার এই কাহিনী, আমি ব্যবসা করার জন্য মদিনায় যাইতেছিলাম, উটটা বেঁধে রেখে আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি উট নাই। মুরব্বী উটকে পাথর মারছে, পাথরের কোনা ডুইকা পাথর উটের রক্তক্ষরণ হয়ে উট মারা গেছে। আমি আমার কন্ট্রোল করতে না পাইরা মুরব্বীকে মেরে ফেলেছি, আমার বিচার করে দেন। উমর এবার কোরআন শরীফ বাহির করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বাহির করলেন? আরো জোরে। কোরআন দিয়া বিচার করতেছেন, হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যা করা হবে আগামী মাসের প্রথম জুমার দিন। ভালো করে কান লাগাও মুমিন। আজ গোটা বাংলাদেশে হত্যা চলতেছে, ঘুম চলতেছে, গুম চলতেছে। কেন? তিন কারণে। আলাইসাহু জাহান্নামা মাসওয়াল্লিল কাফিরিন, মাসওয়াল্লিল কাফিরিন, কাফের কারা, জাহান্নামে যাবে কারা? এরা তিন গ্রুপের দল, যারা মানুষকে খুন করে, গুম করে, আলেমদের মামলা দিয়া জেলখানায় দেয়। এরাই কাফের, এরাই জাহান্নামে যাবে। ঠিক কিনা বলো? আল্লাযী কাযযাবা বিল হক লাম্মা জাহু আলাইসা ফি জাহান্নাম। এরা দলে বেশি ভারী হবে। কথা বলে না বাঙালি? ঘুমাইতেছেন আপনারা? বাঁশ দিছি কাউরে? গালি দিছি? এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝবো হে মুমিন। উমর ডাক দিয়ে বলে আগামী মাসের প্রথম জুমার দিনে তোমার ফাঁসি। এখন একটু জবাব দেন, এই এলাকায় কেউ যদি খুন করত, এমন একজন টুপিওয়ালা যদি ক্ষমতায় থাইকা কোরআন দিয়ে বিচার করত, এই বড় মাঠে বা ঈদগাহ মাঠে ফাঁসি রশিটা ঝুলাইয়া সব চ্যালেঞ্জকে ডাক দিয়া ওর ফাঁসি যদি হইতো, পরের দিন থেকে বগুড়া জেলা কেন, পাশের জেলা, পুরা বাংলাদেশে আর একজন খুনি কি খুঁজে পাওয়া যেত? যাইতো? হ্যাঁ, 50 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা এই দেশে খুন গুম বন্ধ করতে পারি নাই। 1 ঘন্টার জন্য আলেমদের ক্ষমতায় বসাইয়া দেন, আলেমরা নিজের মন করা দেশ চালাবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। এ দেশে একটা খুনি, একটা চোর, একটা লম্পট, একটা ডিজিটাল বাটপার খুঁজে পাওয়া যাবে না। যাবে? তোমার কি সাউন্ডটা আছে? বাড়া বাড়া বাড়া। ভাইরা আমার, কি শেষ করব না বাড়াবো? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, বলতেছিলাম উমর ডাক দিয়ে বলে আগামী মাসের প্রথম জুমার দিনে তোর ফাঁসি। এই কথা শোনাবার পরে থাকবি মুখে কোনো হাসি? হ্যাঁ, আমাগো মুখে এখন হাসি নাই, কারণ সংসারে এখন শান্তি নাই। শান্তি ছিল ততদিন, ঘরে সরিষার তেল ছিল যতদিন। অশান্তি শুরু হয়েছে সেই দিন, ঘরে সরিষার তেল বাদ দিয়া সয়াবিন তেল ঢুকাইছি যেই দিন। এরে আল্লাহর বান্দা যুবক, কোরআন শরীফ বাদ দিয়া এখন নিজের মন গড়া মতবাদ দিয়ে আমার সংসার চালাতে চাই। সংসার চলবে না, ভেঙে যাবে, ঈমান আমলও নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে সাবধান, আলাইসা ফি জাহান্নাম, জাহান্নামের দিকে দৌড়াবি না। কানা মাসওয়াল্লিল কাফিরিন, কাফেরদের কথা শুনবি না। কেন? ইদা ইন্নাল মুমিনাত
মুমিনরা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ইশারার দিকে তাকায়। এত ভয়, এত ভয়, এত ভয়। এরপর আলেমরা সত্য কথা বলেই যায়। কেন? আলেমরা কোরআন মানে, কোরআন বোঝে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এরপরে এরা সত্য কথা গোপন করে না বলেই যায়। ভাইরা আমার, যুবকের বড় বিপদ। যুবককে এখন ফাঁসিতে দিবে। যুবক এবার বলে মহামান্য আদালত, এই উমর, আমার একটা চাওয়া কি? বলে আমাকে 10 দিনের জন্য ছুটি দেন। কেন? বলে আমি মদিনায় যাব। আমি একটা ইহুদির কাছে কাপড় বাকিতে কিনেছিলাম, আমার কাছে কিছু টাকা পান, এই টাকা আমি পরিশোধ করে আসব। কারণ এটা যদি আমি পরিশোধ না করে আসি, সারাদিন সারা জীবন ওই বেঈমান বলবে মুসলমানরা আমানত খেয়ানত করে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? এই যে জনগণের যত মাল আসবে চেয়ারম্যানের কাছে, এগুলা আমানত, একটাও নষ্ট করা যাবে না। এগুলা যদি উনি পুঙ্খানুভাবে ভাগ করে দেয়, ওই দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এত সুন্দর বিধান। ও নবীর উম্মত, খলিফাতুল মুসলিমিন ওমর বলে তোমাকে 10 দিন ছুটি দেওয়া যাবে না। কেন? 2টা শর্ত। 1 নম্বরে, তোমার কেউ যদি জিম্মা নাই তাহলে তোমার ছুটি হবে, তুমি না আসলে তার কল্লা উড়াই যাবে। 2 নম্বরে, তোমাকে ছুটি দিতে পারতাম যদি সৈন্য বেশি থাকতো, যুদ্ধ বিগ্রহ যদি না থাকতো। 100 পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে যদি পাঠায়া দেয়, তোমার এলাকার মানুষ আমার 1 পুলিশ রে মাইরা ফেলবে। কথা বুঝতেছেন? জনগণের সামনে 1000 পুলিশ কিছু? হ্যাঁ, জনগণ যদি আউযুবিল্লাহ কয়, বিসমিল্লাহ বইলা উড়া যাইব। কথা কয় না কেন? উমর বলে এই সময় পুলিশ টুলিশ দেওয়া যাবে না, তোমার পক্ষে কেউ যদি জিম্মা নেয় তাহলে তোমার মুক্তি হবে। যুবক বলে আমার এই এলাকার রক্তের সম্পর্কে কেউ নাই, কেউ নাই, কে আমার জিম্মা নিয়ে নিবে? এই কথা বলে যুবক চোখের পানি মুছতে মুছতে জেলখানায় ঢুকতেছে। পিছন থেকে এক পাগড়িওয়ালা ডাক দিয়া কয়, দাঁড়াও, আমি নবীর সাহাবী, তোর জিম্মা নেব। এই যুবক, তুই বাড়িতে চলে যা। তুমি যদি না আসো, আল্লাহর কসম বলি আমার কল্লা উড়াইয়া যাবে। আমি নবীর সাহাবী, উ শব্দটা পর্যন্ত করবে না। সবাই তাকায়। উমর বলে রাস্তা করে দাও। কে তুমি? কে এত বড় কলিজাকার? কে তুমি? আগে একবারে মা সাহাবী, ওসমানে হায়দারে উসমে পয়গম্বরি, শির শৌকানাদ ঈমানাদ জামা, হकीकत से मोहम्मद से न जाना। কে ওটাকে? সবাই তাকায় দেখে পাগড়ি মাথায় দেওয়া নবীর সাহাবী আবু যার গেফারি। আবু যার গেফারি বলে নবীর হাদিস কি ভুলে গেছেন? আমি তার জিম্মা নেব। কেন? ও তোমার কি হয়? বলে আল মুসলিম আকুল মুসলিম। নবী বলে এক মুসলমান আর এক মুসলমান ভাই, আমার মুসলমান ভাই বিপদে পড়েছে, আমি তাকে জিম্মা নিয়ে নিলাম, সহযোগিতা করব। আর আমার বাংলাদেশে এক টুপিওয়ালা যদি বিপদে পড়ে, বাকি 72 দল টুপিওয়ালা বাঁশ দিতে দেরি করে না। হ্যাঁ, কেউ আছে মিলাদ কিয়াম নিয়া পাগল, কেউ আছে নিজের পীর খানকাগিরি দখল করার জন্য পাগল। কিন্তু কোরআনের সত্য কথা যে বলতে হবে, এটা আমরা বলি না, কারণ মার খাওয়া লাগবে। ওরে বেটা, মার তো নবীও খাইছে, সাহাবায়ে কেরাম খাইছে, আমরা খাইলে অসুবিধা কোথায়? পীরগিরি আর মাজার পূজায় দেশটা ভণ্ডামিতে গেছে ভুড়িয়া, ওদের আজি টান মারিয়া গাজায় কালকা বসিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় গাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
মাথায় টুপিও আছে, পাগড়িও আছে, সবুজ পাগড়ি, নীলা পাগড়ি, সাদা পাগড়ি। ইসলামের সুন্নতের কোনো আমল নাই। মানুষকে কাফের কাফের ফতুয়া দিতেছে, আর মিলাদ কিয়ামের বস্তা নিয়ে বইয়া আছে। ওরে বেটা, মিলাদ কিয়াম তুমি পড়ো, বাধা নাই। ইসলামের রাজপথে ইসলামের যোদ্ধারা মার খায়। এই ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন কি বলে, এটা কথা বলা বলো জরুরি, ঠিক কিনা? মার খাইব এই কথা কই না, জিলাপি কেমনে খাওয়া যায় এই কথা কই। কথা বলেন, তোর জিলাপি মইয়া দেখ কেমনে ফেরেশতারা বাম্বু বাড়ায়। ওরে আল্লাহর বান্দা, নবী সাহাবী আবু যার ব্যাপারে ডাক দিয়ে বলে আমি জিম্মা নেব। উমর বলো যদি না আসে। আবু যার হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্দে। হ্যাঁ আবু যার কান্দো কেন? বলে যে একা গভীর জঙ্গলে একজন মানুষকে মাইরা ভাগে না, সে কখন আমাকে ছাইরা ভাগবে না, আবার সেই জায়গায় চলে আসবে। আল্লাহু আকবার, জোরে বল। ও যুবক, তুমি আমি যদি একটা মোটরসাইকেল দিয়া মুরগি অ্যাক্সিডেন্ট করি, কিরে তুই মারছনি? আমার 14 গোষ্ঠী মোটরসাইকেল চালাইতে পারে না। এমন একটা ফয়সালা মাসালা দেয়, মানে পিশাচ। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলাবার পর আবু যার গিফারি জিম্মা নিলেন। যুবককে বললে তুমি বাসায় যাও, তোমার দেনা পরিশোধ করে চলে আসো। যদি মন চায় না আসো, তুমি আসিও না, আমি নবীর সাহাবীর কাল্লা চলে যাবে। আল্লাহু আকবার। আর আমি আপনি হুজুর জেলখানায় যায়, বলে দোষ আছে না হলে জেলখানায় যায় না। ওরে বেটা মনে রাখ, সুলাইমান নবীকে বেঈমানরা মাইরা ফালাইয়া দিয়েছে। এবার জেলে বলে কেন মারছে? কয় দোষ আছে। জেলের স্ত্রী বলে জেলে শোন, কেউ দোষ কইরা মার খায় না, কেউ বিনা দোষেও মার খায়। বাংলাদেশের অবস্থাও তাই। হ্যাঁ, আবু যার জিম্মা নিলেন, যুবক বাসায় চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। যুবক বাড়ি গিয়া মাকে সব কথা বলে, বাবাকে সব কথা বলে। বাবা কান্দে, মা কান্দে। মা বাবার বক্তব্য শোন, জুমার দিন জুমার নামাজ পড়ে তোর ফাঁসি হবে, অতএব দেরি করবি না। শুক্রবারের দিন ফজরের নামাজ জামাতে আদায় করে রওনা হবি। আর নবীর সাহাবীর খেয়াল রাখবি, নবীর সাহাবীর যেন ক্ষতি না হয়। আল্লাহু আকবার। মা বাবার কেমন ঈমান! আল্লাহর বান্দা মার কাছ থেকে সকালবেলা বিদায় নেয়, ডাক দিয়া কয় মা আমাকে বিদায় দাও। মা সুন্দর করে সুরমা লাগাইয়া দেয়, বাবা পাগড়িটা বেঁধে দেয়। ডাক দিয়া কয় সন্তান, হত্যা করেছো, ভুল করেছো, ইসলামের বিধান মেনে না, শাস্তি মেনে না, আল্লাহ মাফ করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোর উসিলা আমাকেও মাফ করে দেয়। একটা সন্তান যদি নেককার হয়, এই নেককার সন্তান দুনিয়াতে যদি নেক আমল করতেই থাকে, মা বাপ যদি মারা যায়, ওই মা বাপের জন্য ওই সন্তান বটগাছের মতো দাঁড়িয়ে যায় তার কবরে। ওই সন্তান আমল পাঠায়, ওই আমলের বিনিময়ে তার মা বাবা কবরে জান্নাত থেকে সুগেরান পায়, জান্নাতের বাতাস পায়, জান্নাতের ঘ্রাণ পায়। আর কোন বাপ যদি একটা খারাপ সন্তান, দুশ্চরিত্র, গুনাহ করনেওয়ালা বান্দাকে রেখে যায়, ওই সন্তানের জন্য বাবা যদি নেক আমল করে মরে যায়, ওই সন্তান খারাপ কাজ করলে ওই সন্তানের জন্য বাবার কবরে কষ্ট হয়। ওরে কলিজার টুকরা যুবক, আল্লাহর কসম কথাগুলো মিথ্যা নয়। তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক 29-এর কোঠায় আমার বয়স চলে। আল্লাহর কসম দাড়িটা একবার কাটাই নাই, একবারও কাটি নাই, সেলুনে যাই নাই। কারণ কি? কারণ নবী বলে দাড়ি কাটলে 3টা মুসিবত, অকালে মরণ হবে, যৌবনের পাওয়ার কমে যাবে, 24 ঘন্টায় আমলনামায় গুনাহ লেখা হবে। আল্লাহর কসম কথা মিথ্যা নয়। আমি দাড়ি কাটবো কেন? সাহাবায়ে কেরাম দাড়ি রাখছেন, নবী রাসূল দাড়ি রাখছেন, আমি দাড়ি রাখলে অসুবিধা কি? অতএব আমার দাড়ি রাখলে কেউ যদি বুড়া বলে বলবে, কেউ যদি আমারে খারাপ করে বলবে, আমার আল্লাহ কমপক্ষে আমারে কবুল করবে। قال النبي صلى الله عليه
ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, উম্মত, যে উম্মতের দল আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আঁকড়ায় ধরবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। हम सूरत हम सीराते मुस्तफा तर तमामन हाल उकुन इत्तिबा इत्तिबा सुन्नत खैरुल बशर गिर लाजिम তাগয়াবে আইফেসার। যুবক এবার ফজরের নামাজ পড়ে রওনা, জুমার দিন এই দিক দিয়ে দুই যুবক রওনা, বাবা হত্যাকারীর আজকে বিচার হবে। সবাই চলে আসলো, জল্লাদ দেখে নামাজের সময় হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত যুবক আসে না। এবার আবু যার গেফারিকে শেষ গোসল দিয়া দেয়। শেষ গোসল দেওয়ার পর নামাজ যখন শেষ হয়ে গেল, যুবক এখন পর্যন্ত আসতেছে না। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, যুবক এখন পর্যন্ত কেন আসে না? ওরে আল্লাহর বান্দা, এবার যুবক ওই যাচ্তেছেন, হঠাৎ করে যুবকের ঘোড়াটা বড় দুর্বল হয়ে গেল। কেন? যুবক বলে, ঘোড়াটাই আমার বড় কান্দে। একটা মালিক যদি পাগল হয়, দেখবেন দুনিয়ার যত তার বাড়িতে গরু ছাগল ভেড়া বকরি থাকে, ওই মালিকের কথা চলাফেরা গুলো বোঝে। যার বাড়িতে কুত্তা আছে, দেখবেন কুত্তাগুলি মালিকের কথা মতো চলে। মালিক যদি বলে বাইরে থাক, বাইরে থেকে মালিক যদি বলে আজকে বাসায় ঢুকবি না, ঢোকে না। কিন্তু আমরা এমন মালিক পাইছি, আমার মালিক শুধু ইশারা করেছে, বান্দা আমল করে যা। আমরা কোনো আমল করি না, এরপর মালিক বাড়িও দেয় নাই, মারেও নাই, অক্সিজেনও বন্ধ করে নাই। মালিক অপেক্ষা আছে বান্দা গুনাহ করাবার পর কখন আমার কাছে মাপ চাবে। কিন্তু আমাদের কপালগুলো মন্দ, গুনাহ করাবার পরেও এতটুকু আমাদের অনুতপ্ত হয় না, আমি যে অন্যায় করেছি জাহান্নামের দিকে দৌড়াইতেছি, এতটুকু অনুতপ্ত হয় না। বোঝা গেল আমার দিল ভালো না, দিল বুঝি কালো হয়ে গেছে, দিল আমার নষ্ট হয়ে গেছে। অনুতপ্ত তো করা উচিত। এরে আল্লাহর বান্দা যুবক, আবু যার গেফারিকে এবার নামাজ শেষে ফাঁসির কাস্টে নিয়ে গেল, জল্লাদ তরবারি নিয়ে হাজির। সবাই বলে হায় হায়, যুবক এখনো আসে না, আবু যার গেফারির কল্লা তো এখন উড়ান দিয়ে চলে যাবে। হঠাৎ করে আবু যার গেফারিকে সবাই আর বলে, আবু যার কেন তুমি জিম্মা নিলা? এখন পর্যন্ত তুমি বিয়া শাদী করো নাই, তুমি নবীকে এত মোহাব্বত করতে। আবু যার গেফারি এবার কান্দে। সবাই বলে, আবু যার কেন তুমি কান্দো? আবু যার গেফারি বলে, আমি এই জন্য কান্দি, আমি ওই নবীর সাহাবীর জন্য যদি আমি রক্ত দিতে পারি, আমার কল্লা দিতে পারি, কিয়ামতের ময়দানে যদি আমার জাহান্নামের যদি ইশারা হয়ে যায়, ওই দিন নবীকে বলবো, নবী গো, তোমার উম্মতের জন্য আমার রক্ত দিয়ে আসছি, কল্লা দিয়ে রাখছি, ওই কল্লা রক্তের বিনিময়ে আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আল্লাহু আকবার। আলেমরা সত্য কথা বলে, আলেমরা বিপদে পড়ে। আলেমদের পক্ষে আমরা একবার কথাও বলতে পারি না, এটাই তো আমাদের ঈমান। সাহাবায়ে কেরাম তাদের পক্ষে জীবন দিয়ে দেয়। সব ফাঁসির প্রস্তুতি শেষ হয়ে গেল, কালো টুপি পরে দিল আবু যার গেফারিকে। এবার জল্লাদ রশি ধরে টান দিবে, এই দিক দিয়ে কব মারবে, পায়ের রগগুলো কেটে দিবে, হাতের রগগুলো কেটে দিবে। অমন সময় একজন ডাক দিয়া বলে, দাঁড়াও। সবাই মনে করছো যুবক মনে আসবে না, কিন্তু তাকে দেখো পশ্চিম দিগন্তে মরুভূমির বালুগুলো উঠতেছে। পুরো মরুভূমিটা অন্ধকার 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 হয়ে গেছে। যুবক এত জোরে ঘোড়ার পৃষ্ঠে আঘাত করতেছে, আর এত জোরে স্পিডে গতিতে আসতেছে, পুরো বালুগুলো উঠতেছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। হঠাৎ করে যুবক ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া উমরের পা ধরে হাউমাউ করে কান্না করে, হে আমিরুল মুমিনিন উমর, 1 ঘন্টার মতো লেট করে ফেলেছি, মাফ করে দেন না উমর। এই জায়গায় আমার জুমার নামাজ আদায় করার কথা ছিল, আসতে পারি নাই। যখন থেকে আমার মা বলেছে জীবনটা ভালো করে দিবি, নবীর সাহাবীর যেন কোনো ক্ষতি না হয়, তোর ক্ষতি হলে হবে।
ওই ঘোড়াটা আমার মার কথা শোনাবার পর যতক্ষণ পর্যন্ত রাস্তায় এসেছে আমার ঘোড়াটা খালি কান্দে। যখন আমার ঘোড়াটা কান্দে আমি আমার ঘোড়াটাকে যখন চাবুক দিয়ে আঘাত করি, ঘোড়াটা সামনের দিকে আসে না, পিছন দিকে হাঁটতে থাকে। আমি ঘোড়াটাকে থামাইয়া কানে কানে বলি, রে ঘোড়া, তুমি আমাকে মালিক বলে আমার গোলামি করতেছো, আমার কথা মতো চলতেছো। আমি এক মালিকের গোলাম, আমি ওই মালিকের গোলামি করতে পারি নাই। আমি একজন মানুষ হত্যা করে ফেলেছি, আমি কবিরা গুনাহ করেছি। হত্যার বদলে হত্যা আমাকে হতে হবে, তাহলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। অতএব তুই যদি আমাকে মালিক বলে মানিস, আর তুই পিছনে তাকাবি না, সামনের দিকে এগিয়ে যা। এই কথা যখন আমার ঘোড়াকে বললাম, ঘোড়াটা দ্রুত এবার সামনের দিকে আসতেছে। বলেন না মারহাবা, আরো জোরে বলেন। এরে যুবক, সবাই এবার আশ্চর্য হয়ে গেল। যুবক বাড়িতে চলে গেল, 10 দিন পর আবার আসলেন। যুবক এবার বলে, আমিরুল মুমিনিন, যেই জন্য আমি গিয়েছিলাম ঋণ পরিশোধ করার জন্য, জানেননি ওই ইহুদিকে যখন গিয়া বললাম, ভাই তোমার টাকা নিয়ে নাও, আর শেষবারের মতো বিদায় দিয়া দাও, আর তোমার সাথে দেখা হবে না। এবার ইহুদি বলল, কেন কেন কেন? বলে, আমি একজন মুসলমান মুরব্বী হত্যা করে ফেলেছি, উমর আমার বিচার করবে, আমার হত্যা হবে, কিন্তু আমি তোমার ঋণ পরিশোধ করার জন্য 10 দিন ছুটি নিয়ে আসছি। কেমনে আসলা? বলে, আমার জিম্মার একজন মুসলমান ভাই নিছে। এই কথা শুই না ইহুদিটা এবার চোখের পানি ছেড়ে কান্দে। যুবককে ডাক দিয়া কয়, যুবক, তোমার কাছে আমি যা সম্পদ পাইতাম একটা টাকাও নেব না, এবং যেই মুসলমানের জন্য মরার জন্য জিম্মা নাই, ওই মুসলমানদের কাতারে না যাই আমি আর ইহুদি থাকতে চাই না। অতএব তুমি আর দেরি করিও না, আমি ইহুদির এখনই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কে হাসি দিলেন? উমররা কি বিনা কারণে হাসতেন? হ্যাঁ, উমরের কথা মতো কোরআন শরীফে 3 জায়গায় আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। কে সেই উম্মত? 1 ঘন্টা পরে ঈমান আইনা নবীকে ডাক দিয়ে কয়, নবী সামনে যান। বলে, যাওয়া যাবে না, আবু জেহেল মারবে। আমার তরবারিটা খোলা আছে, আবু জেহেল সামনে আসবে, কল্লাটা উড়াইয়া দেবো, আর 14 গোষ্ঠী আপনার সামনে আসবে না। আল্লাহু আকবার। 12টার সময় ঈমান আনছে আবু জেহেল, এই যে আপনার উমর। 1টার সময় গিয়ে নিজে আজান দিছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। আর 60 বছর, 70 বছর, 30 বছর ঈমানের বয়স, এখন পর্যন্ত নবীর দুশমনের কথা শুনি না, গায়ের লোমটা পর্যন্ত দাঁড়ায় না। তার মানে আমি মুমিন মুসলমান হিসাবে ভালো না। উমর মুসলমান হইয়া বলে, নবী চলেন। খেয়াল করেন, 70 জনের কাফেলা, হামজাকে দিল এক কাতারে, নবী কি দিল এক কাতারে। উমর পিছনটা খালি কন্ট্রোল করতেছে, কেউ আসবি একটা কোপ দিয়ে কাল্লাটা নামাই দেব। আল্লাহু আকবার বলবেন না? সামনে গেল, নবীকে বলে, নবী ঢোকেন মসজিদে। আপনি ঢুকলেন, উমর তরবারিটা এই দেখেন উপর থেকে ফালাইয়া দিলেন। থাম করে শব্দ হলো, উমর এবার আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর আজান দিলেন। আবু জেহেল বলে, এত সাহস কার বেশি, আজান দেয়। মাথা বাইর করে দেখে উমর আজান দেয়। সবাই বলে, ধরুন নেই, কয় যাস না, উমরের এখন রক্ত গরম আছে, কাউকে বাঁচতে দিবে না। আল্লাহু আকবার। কি গরম বলেন? উমরকে সবাই ডাক দিয়া কয়, উমর আজান কেন দাও? মুহাম্মাদের কাল্লা কাটতে গেছো? কয়, মুহাম্মাদের কাল্লা কাটতে চাইছি ততক্ষণ ইসলাম বুঝি নাই যতক্ষণ। এখন ইসলাম বুঝিছি, মুহাম্মাদকে বুকে টেনে নিছি। আমি উমর বেঁচে থাকতে আমার নবীর একটা লোমের ক্ষতি কেউ করতে পারবে না, আমি করতে দেব না। আল্লাহু আকবার, জোরে বলেন। কি ঈমান! খলিফাতুল মুসলিমিন উমর সেখান থেকে নবীর দোয়া পাইলেন, ক্ষমতার ছেড়ে বসলেন এখন বিচারের ময়দানে।
উমরের ইতিহাস যদি সারা রাত বলি, ইতিহাস বলে শেষ হবে না। দুই পাহাড়ের মাঝখানে উমর হাঁটতেছেন গিরিপথ দিয়া খলিফাতুল মুসলিমিন উমর হাঁটতেছেন। হঠাৎ করে দেখতেছেন দুই পাহাড়ের মাঝখানে একটা মেয়ে, জুয়ান মেয়ে, যুবতী মেয়ে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। উমর দেখে বললেন আলহামদুলিল্লাহ। এই কথা শোনাবার পর মেয়েটা এবার ডাক দিয়া বলে, এই যুবক, এখানে তুমি আলহামদুলিল্লাহ কেন বলো? তুমি কি আমার সুন্দর শরীরের দিক তাকাইছো নাকি? উমর নিজের পরিচয় দিলেন না। উমর ডাক দিয়া বললে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এইখানে তুমি কেন? বলে আমি এই জায়গায় আসছি, আমার বড় বিপদ। ও মা, তুমি এই জায়গায় কেন? বলে আমি এই জায়গায় উমর রে খুঁজতেছি। কেন? বলে উমর তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী, উমর এই জায়গায় আমি পাইব। কে বলেছে? বলে ইসলাম বলেছে। যারা ইসলামের প্রকৃত রাষ্ট্রনায়ক হবে, রাষ্ট্রপ্রধান যারা হবে, এরা ঘরে থাকবে না, মদের বারে থাকবে না, জুয়ার প্যান্ডেলে থাকবে না, গরিবের বাড়ির ধারে ধারেই থাকবে। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কয়, মা, কে তুমি? কি তোমার পরিচয়? মেয়েটা এবার ডাক দিয়ে বলে, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন মাজলুম। আমি 6 বছর বয়সে ঈমান এনেছি। ঈমান আনার কারণে বেঈমানরা আমাকে 12 বছর জেলখানায় বন্দী করে রাখছে। সকালে 3টা চাবুকের বাড়ি মারছি, বিকালে 3টা চাবুকের বাড়ি মারছি। এখনো বাংলাদেশে কালিমা পড়লে কোনো বিপদ নাই, কিন্তু কালিমা মানলে বিপদ আছে না? না, হিন্দুরাও কিন্তু কালিমা পড়তে পারে না? যুদ্ধের সময় অনেক হিন্দু কালিমা মুখস্থ করছে, কারণ খান্ডায় যখন বসছে, এই বল কিসকে আয়, মুসলমান কা বাচ্চা না মালা উনকা বাচ্চা? কয় স্যার মেরা মুসলমান কা বাচ্চা। কয় কালিমা পড়। হিন্দুরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানকে বলছে তুই পড়, এ বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বেটা, এটা তো বিপদের দোয়া। কয় স্যার বিপদে ভালো আছি। আর মুসলমানরা কালিমা পড়লেও বিপদ, না পড়লেও বিপদ। কালিমা বললে, কালিমা মানলে দুনিয়ায় মার খাইতে হয়, আর কালিমা না মানলে, ঈমান না আনলে জাহান্নামে মার খেতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর, ভয় কর, ভয় কর। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটাকে হেফাজত কর। কি দামি কথা! আল্লাহকে যে ভয় করবে, জবানটাকে যে হেফাজত করবে। মাইয়াজমাল্লু মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, 2 জিনিস হেফাজত কর। 1 নম্বরে জবানটা হেফাজত কর, 2 নম্বরে 2 উরুর মাঝখানের বস্ত্র নরম টুকরাটা হেফাজত কর। আমি নবী তোদেরকে জান্নাতে না নিয়া, আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? এই জবান যদি আমরা হেফাজত করতে পারি, নবী জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। কিন্তু আমাদের জবান বড় নাপাক হয়ে গেছে। আমাদের জবান দ্বারা স্ত্রী বাঁচতে পারে না, সন্তান বাঁচতে পারে না, নেতা বাঁচতে পারে না, নেত্রীও বাঁচতে পারে না, এমনকি মুলবি সাহেবরাও বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি এইবার বুঝছি আপনারা বিরক্ত হয়েছেন। হ্যাঁ, আমি কি আলোচনা বাড়াবো? শুনবেন সবাই? নারে তাকবীর। অনেকে ঘুমায় গেছে, একটা গজল দিয়ে তাকবীর দিয়ে দেবো আমি। নাস্তিকতানে পাঁচজাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঁচজাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটির প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম দুই দুসু করে এমনি স্লোগান দিছে, আপনারা পারবেন না? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নাস্তিকতানে পাঁচজাক,
দিন ইসলাম জিন্দাবাদ, কোটি বানিয়া কি আওয়াজ। খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝবে তো ওই দলের লোক, আর যেটা উঠে যাইবে নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, গরিব দুঃখী যেখানে, নারায়ে তাকবীর। দুর্নীতির আলো, নারায়ে তাকবীর। শেষ তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল সবাই বলবেন, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? প্যাস লাগাইবেন না, প্যাস লাগাইবেন না, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। মাঝখানে তাকবীর দিতেছেন, তোলো তাকবীর বলো আল্লাহু আকবার, তোলো তাকবীর বলো আল্লাহু আকবার। ভয় করি না জালিম শাহী, ঈমান এনেছি আবার, নারায়ে তাকবীর বলবো আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা উমর এবার এই ডার বেটারি, এই পাগলার মাথা মুদা ঠিক নাই, আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ ভাইরা আমার, বলছিলাম খলিফাতুল উমর এবার দুই পারের মাঝখানে তাকবীর দেয়। মেয়েটা এবার ডাক দিয়ে বলে, এ কে আপনি, কেন তাকবীর দেন এই জায়গায়, আপনি কেন? এবার উমর নিজের পরিচয় গোপন করে বলে, মা এই জায়গায় তুমি কেন? বলে উমর রে খুঁজতেছি। বলে উমর রে কি এই জায়গায় পাওয়া যায়? উমর রে গেলে পার্লামেন্টে যাও। বলে না না, যারা আল্লাহর গোলাম তারা ঘরে থাকবে না, গরিবের এই খবর নিবে। উমর এবার ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ খাও। ও মা, আমি এতক্ষণ আমার পরিচয় গোপন করেছিলাম, আমি উমর, তুমি যারে খুঁজতেছো জোরে কোন সুবহানাল্লাহ। এই উমর, আপনি এখানে আসছেন, র‍্যাব কই, পুলিশ কই, সীতা কই, কবরা কই? উমর বলে, আল্লাহ ওয়ালাদের র‍্যাব সীতা কবরা লাগে না, আল্লাহ ওয়ালার পাহারার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সৌদি আরবে ইমাম সাহেবদের এখন পুলিশ দেখবেন পাহারা দেয়, আর আমাদের সামনে পুলিশ যাইয়া থাকে, হুজুর কিছু বললেই ধরবো, কথা বলে না। কিন্তু কোরআনের আইন যেদিন পার্লামেন্টে বাস্তবায়ন হবে, ওই দিন পুলিশ পাহারা দেবে, হুজুর আপনি কিছু বলেন, আপনারে কেউ যেন বলতে না পারে কিছু, ঠিক কিনা বলো?
মুসলিমিন উমর ডাক দিয়া কয় মা তোমার কোন মনে আশা আসেনি? ডাক দিয়ে বলে আমার একটা আশা আছে, একটা সুপাত্রের সাথে আমার বিবাহ দিয়া দেন। খলিফাতুল মুসলিমিন উমর তোমার আমার মতো সামদু না, টাকলা না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট উমর। নবী যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান কানা উমর, আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো, নবী হইতো আমার সাহাবী উমর। আরে আল্লাহর বান্দা উমর ডাক দিয়া কয় মা তোমার কোনো আশা আসেনি? মানে আমাকে একটা সুপুত্র হাতে বিয়ে দিয়ে দেন। একটা গরিবের মেয়ের বিয়ে হয় না, এই বিবাহের ব্যবস্থা করার দায়িত্ব হলো সরকার প্রধানের, নেতা প্রধানের, দেশ প্রধানের, এলাকা ভিত্তিক প্রধানের। এখন এমন ক্ষেত্রে দেখা যায় গরিবের টাকা তো পায় না, গরিব উল্টা মাইরা খায়। তবে এলাকায় নাই না, আমার এলাকার কথা বলছি ভাইরা আমার, ভালো করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন উমরের মা ডাক দিয়া কয় মা কেমন ছেলে নিবা? একটা ছেলে আছে আমার ছেলের নাম আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? কয় লক্ষ? ও মা তার সাথে তোমার বিবাহ দেব। কারণ মায়েরা যে বুঝো যে সে সরকার, আমি বলেছি ওদের পক্ষে কিছু কথা বলা দরকার। মেয়েরা কিন্তু সব সময় চায় ভালো স্বামী যেন আমি পাই, বিয়ের পরে স্বামীটাকে ভালো রাখতে চায়। অনেক মা অভিযোগ করেছে ভাই আসতেছেন এখানে বটতলিতে বয়ান করাবার জন্য, আসতেছেন বেলতলিতে বয়ান করার জন্য, আমাদের স্বামীগুলো ভালো না, ঘরে না থাইকা বাইরে যায়, পার্কে যায়, বিভিন্ন সিনেমা হলে যায়, এরপরে বিভিন্ন পার্কে যায়, মস্তান ঘরে যায়, মাইয়াদেরকে নিয়ে ঘোরে, টাকা পয়সা নষ্ট করে। আম্মাজান তোমাদের জন্য 2টা সূরা আজকে বলে যায়, এই 2টা সূরার 40টা আয়াত যদি আমল করতে পারেন, 40 দিন স্বামীর ডান হাতটা ধইরা এরকম চুমা দিবেন আর ফু দিবেন, স্বামীর বুকের সাথে হাত লাগাইয়া 40 দিন আমল করবেন। 41 দিন থেকে আপনার স্বামী আপনার কাছে হিরো, অন্য জায়গায় গেলে আসল জায়গায় হয়ে যাবে ওই জিরো। বলুন না আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আম্মা জান আমি বলেই যাই সূরা আল ইমরানের 40টা আয়াত, সূরা ওয়াকিয়ার 40 আয়াত, এই 2টা সূরার 40 আয়াত তৈরা খুব কান খাড়া করে শুনবেন। এই 2টা আয়াত 40 আয়াত তৈরা 2টা সূরার স্বামী যখন আসবে ও তো নাক টেনে ঘুমাবে, আপনি তার হাতটা ধরবেন, ফু দিবেন, স্বামীর বুকের সাথে হাতটা এরকম করে 1 মিনিট রাখবেন। এরকম 40 দিন আমল যদি কোনো নারী করে, 41 দিন থেকে ওই স্বামী যদি বউকে রাইখে অন্য কোনো জায়গায় বিয়া করলে সেটা বিষয় ভিন্ন, হালাল জায়গায় আরাম আছে, কিন্তু হারাম জায়গায় যদি যায় বান্দা আরাম পাবে না, জিনিসও আর উঠবে না। বুঝলেন কিছু? গালি দিছি আপনাদের? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? অনেক যুবক বলে হুজুর মিনমি 1 নাম্বার, আগে তুই কয় নাম্বার, আগে সিরিয়াল কর। যে 1 নাম্বার যুবক সে যদি 1 নাম্বার নারীকে যাচাই করতে চায়, কোরআন শরীফে 2টা সূরা আছে, সূরা জিন আসেনি একটা সূরা, জোরে বলেন। আর একটা সূরা আছে সূরা জারিয়া, সূরা জিনের 5 আয়াত, সূরা জারিয়ার 5 আয়াত পড়া যদি মেয়েটার চোখের দিক তাকাইয়া এই আয়াত 10টা পড়তে পারো, 5টা 10টা, যদি একটা বাতাসে একটা ফু দিয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের ফুটা মেয়েদের চোখের মধ্যে ঢুকিয়ে দিবে। এবং ওই মেয়েটা যদি অন্য কোনো জায়গায় বিয়ের আগে গেছে, কোনো গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে মিস কল মারছে, মস্তানে গেছে বা কোথাও গেছে, তার নিচের ঠোঁট কাঁপবে, চোখ 2টা কাঁপবে, কাঁপতে কাঁপতে চোখের পানি বাইর হবে, আর বলে দিবে যুবক আমি তোর যোগ্য না, আমি 2 নাম্বার মাল, আমি 1 নাম্বার না। আবার অনেকে মাইন্ড করলেন মাল মানে সম্পদ, আপনার স্ত্রী আপনার সন্তান আপনার সম্পদ না? হ্যাঁ, আবার মাইন্ড করিয়েন না হুজুর, আবার বলেন কি আপনি মাল মানে সম্পদ? ভাইরা আমার বলতেছিলাম উমরে বা ডাক দিয়া বলেন, আসলে কথায় কথায় আমি ঘটনার দিকে চলে গেছি, ওই দিকে যুবক আসছে, আপনাদের মনে আছে? আছে মনে? এবার মেয়েটি ডাক দিয়া কয় উমর শুধু তোমার ছেলে আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ তাকে বিয়ে করব নাকি? না, আমি 20 লক্ষ হাদিসের হাফেজ নবীর নাতি হুসাইনকেই বিয়ে করব। আল্লাহু আকবার।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ কয় না? তার মা ছিল পণ্ডিত, জ্ঞানী। আলীকে বলে জিহাদের ময়দানে যাও, আমি বিধবা শাড়ি পরে রেডি, আর পরে বেঈমানকে ছেড়ে দিও না। আর আমার ম্যাডামরা পুলিশ আইলে স্বামী বাড়ি নাই কেন? মামলা হয়েছে। কি মামলা? কদু চুরি করছে। কদু চুরি আবার কি মামলা? ডিজিটাল কায়দায় এখন হামলা শুরু হয়ে গেছে। আমার মা বোনরা পুলিশেরও ভয় করে, জিহাদের ময়দানের ভয় করে। সাবধান, এই দুই জিনিস ভয় করবেন না। এই দুই জিনিসে ভয় করলে পুরুষ আপনি না, আপনি কাপুরুষ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এবার মেয়েটি ডাক দিয়ে বলে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করব। উমর এবার নিজে ঘটক হইলেন, নিজে ঘটক সাইজা আলীর কাছে গেলেন। আলীর বাড়িতে ঢোকার সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আলী ভাই আসো বাড়িতে। আলী ডাক দিয়া বলে কে আপনি? বলে আমি উমর। আলী ডাক দিয়া বলে গরিবের বাড়িতে বড় লোকের বা? বলে আমি বড় লোক না, আমি উমর গরিব। সব মানুষরা দুনিয়াতে গরিব, ধনী হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। মারহাবা বলবেন না? আল্লাহ বলে দুনিয়ার সবাই গরিব, ধনী আমি আল্লাহ। কে ধনী? ম্যাডাম। হ্যাঁ, ম্যাডামের ক্ষমতা আছে, বাহাদুরি আছে। ক্ষমতা নাই, বাহাদুরিও থাকবে না। 3 বারের প্রধানমন্ত্রী, এখন ক্ষমতা নাই, রোগে পড়ে আছে, বিদেশ যাবে, ছুটি পাইতেছে না। অতএব আমরা সবাই ফকিন্নি, সবাই গরিব। ধনীকে সবাই বলেন। মাইন্ড করলেন? ওই যে বেগম জিয়ার কথা বললাম, মাইন্ড করলেন আপনি? উদাহরণ দিচ্ছি, এক্সাম দিচ্ছি, মেসাল দিচ্ছি। আমরা সবাই ধান্দাবাজ হয়ে আছি। মনে রাখেন, আমি যার জন্য খাল ঘুরবো, সেই খালে সে পড়বে না, আমাকেই পড়তে হবে। হ্যাঁ ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে তোমার ছেলে হুসাইনের বিয়া দিবা না? ডাক দিয়া কয় হুসাইনের বিয়া দেবো, আমার বড় টেনশন। কেন? বলে হাসানের বিয়া দিছে, এই চিন্তায় বাঁচি না। কেন? বলে আমার প্রথম বউ বাড়ির কথা পরের কাছে গিয়া কয়। এমন মহিলা নাই? হ্যাঁ, নিজের ঘরের কথা পরে গিয়া কয়। কোন নারী যদি নিজের ঘরের কথা পরে গিয়া কয়, ওই ঘরে আর শান্তি থাকবে না, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকবে। পর্দার অন্তরালের মা, বয়ান কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে। মা, ভালো করে কথাগুলো একটু ধরে নিবেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আমি হুসাইনকেই বিয়ে করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দিলেন, হুসাইন বলে যেহেতু আমাকে মেয়েটা প্রস্তাব দিয়েছে, নিশ্চয়ই তার ভিতর গুণ আছে। কি গুণ? উমর বলে মেয়েটা ঈমান আনতে যাইয়া 12 বছর জেল খেটেছে, দৈনন্দিন 3টা করে 6টা চাবুকের বাড়ি খেয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে দিনের জন্য মারি খেয়েছে, ইসলামের জন্য মারি খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাতি কবুল করেছে। আমি তাকেই বিয়ে করব, তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহের ব্যবস্থা করা হলো। বিবাহের ইমাম হলেন হযরত উমর। উমরের দরবারে হাজির। উমর এবার হুসাইনের বিয়ে পড়াবেন, মেয়ের বিয়ে পড়াবেন। মাঝখানে হুসাইন দাঁড়িয়ে কয় মেয়ে একটু জবাব দাও, তোমার কাছে এমন কোন গুণ আছে যেই গুণের কারণে তুমি জান্নাতে যেতে পারবে? কি গুণ চাও? বলে একটা মেয়ে যদি জান্নাতে যেতে চায়, কমপক্ষে তার 5টা গুণ থাকা লাগবে। কয়টা? কয়টা? তাফসীর ইবনে কাবির থেকে বলছি, একটা মেয়ে যদি জান্নাতে যেতে চায় তার 5টা গুণ থাকা লাগবে। একটা পুরুষ যদি জান্নাতে যেতে চায় কমপক্ষে তার 3টা গুণ থাকা লাগবে। আমি কি বলবো? আসলে এই 5টা গুণ মেয়েদের আছে কিনা? এই 3টা গুণ আমি টুপিওয়ালা, আমি বক্তা, আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা শ্রোতাদের আছে না নাই? একটু পরিষ্কার করে আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটু পরে। রে ভাই, এবার মেয়েটি ডাক দিয়া বলে রে নবীর সাহাবী
উমর আপনি বিবাহ করার জন্য নিয়ে আসছেন, আপনি ওই যে হুসাইনকে বলে দেন আল্লাহ শুধু 5টা গুণ আমার ভিতর দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন গুণে গুণে আমার ভিতর 22টা গুণ দিয়েছে। কয়টা? যেই বান্দির ভিতর 22টা গুণ থাকবে সে একজন নয়, 2 জন নয়, 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যার ভিতর 5টা গুণ থাকবে যে নারীর, সেই নারী একা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। শুধু একা জান্নাতে যাবে না, তার স্বামী কিয়ামতের ময়দানে যদি গুনার কারণে জাহান্নামে যায়, জাহান্নাম থেকে শাস্তি পাওয়ার পর আল্লাহ যখন মাফ করবে, ওই নারী না কামড়ের কারণে ওই স্বামী ওই দিন, ওই স্ত্রী ওই স্বামীকে ওই দিন চিনিয়া একই সাথে একই জান্নাতে বসবাস করবে। জোরে বলেন আল্লাহু আকবার। খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি চলে আসছি। 5টা গুণ কি মেয়েদের এবং পুরুষদের 4টা গুণ কি, আমি অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো। আপনারা কি শুনবেন না শুনবেন না? শুনবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন। তেমন আমার মায়েরা নারীর মতো নিজেকে গুটাইয়া না নিলে, পুরুষের মতো যদি চলে, ওই দোষ নিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। যেই নারী 4 নম্বরে নিজেকে নারীর মতো গুটাইয়া নিবে, চোখটাকে সুন্দর করে ঢাকাবে, মুখটাকে সুন্দর করে ঢাকাবে, কণ্ঠটাকে কোরআন ও সুন্নাহ দিয়া সাজাবে, নিজের হাত 2টাকে সন্তান স্বামীর কিসমতে সাজিয়ে দিবে, নিজের জীবনের চাহিদা মা বাবার জন্য বিলীন করে দিবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উম্মাহ ওই মেয়েটা আমি মেয়ের ফাতেমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলে। 5 নাম্বারটা ইম্পর্টেন্ট বিষয় বলছি। স্বামীর সম্পদ। কার সম্পদ? জোরে বলেন। আমালুল ইহসান। সম্পদ বলতে 2টা বলা হয়েছে। একটা মেয়ের শরীরে, একটা মেয়ের যাহা কিছু আছে সব অধিকার শুধু স্বামীর, না অন্য কারো। নিজের মেয়ের সতীত্বটা মেয়েটাকে হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে। 2 নম্বর, স্বামীর সম্পদ বাবার বাড়ি নিয়ে যাওয়া যাবে না, বাবা মার পিছনে খরচ করা যাবে না। তুমি যেমন শ্বশুর শাশুড়ির বেলা 1 নম্বরে কিপটা, আব্বা আম্মার সময় হবে তুমি 1 নম্বরে কিপটা। তোমার স্বামীর টাকা পয়সা মা বাবার কাছে খরচ করবা, কিন্তু তোমার কাছে আমানত রাখবা না। এবং তোমার জীবন যৌবন, তোমার স্বামী বিদেশে চলে গেছে, তোমার জীবন যৌবন অন্য জায়গায় বাজে কাজে ব্যবহার করো। এই 2টা দোষ যদি কোনো নারীর ভিতর থাকে, আল্লাহর জান্নাত যেতে পারবে না। যেই নারী স্বামীর জন্য সবকিছু নিজের হেফাজত করবে, স্বামীর সম্পদগুলো আমানত মনে করে রাখবে, এই 5 গুণওয়ালা নারীকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়ারি হার, যদি না পেত তোমার মায়ারি হার। মাদের দিলে এখন গরম, মাদের দিলে এখন নরম হয় না। একটু সবাই জবানটা খুলে গভীর রাতে একটু মাদেরকে ডাক দেই, হলে হতে পারে আলেমদেরকে মুক্তিও দিতে পারে। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, ও আমাদের মা। মাকে মা বলে ডাক লজ্জা লাগে? হ্যাঁ বলেন তো মা, সবাই বলেন। মাকে ডাকবো একবার, আল্লাহকে ডাকবো 100-100বার। বলেন তো আল্লাহ, জোরে কোন আল্লাহ। আসলে কথা বলতে বলতে অনেক কথা হয়ে গেছে। মেয়েটা বলছিল আমার 22টা গুণ আছে, এই 22টা গুণ আমি যদি সুযোগ সময় পাই ইনশাআল্লাহ আমি বলে দেবো। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা মানে আমার উপর বেজার? হ্যাঁ ভাই, বেজার হইয়েন না ভাই, আমি আজ আছি। পুরুষের 3টা, আরে এই 3টা না করলে তো নির্ণয় হইবে না আজকে।
হায় হায় কি ওয়াজ শুরু করলাম, ফসফস করে না চাচা বলছে ফসফস করে মাইরা দেন। এক নাম্বার গুণ, যেই পুরুষ গভীর রাতে, এইবার কিন্তু প্যাঁচ লাগিয়ে গেছে, পুরা প্যাঁচ, গভীর রাতে আল্লাহর ভয় মোবাইল চালাইবে, হ্যাঁ মোবাইল টোবাইল ফালাইয়া দিয়া মাথাটা লাগাইয়া দিয়া কান্না করবে। যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর জন্য হবে, কোনো পীরের জন্য নয়, কোনো মার জন্য নয়, কোনো বাবার জন্য নয়। আমার যৌবন বয়সের ইবাদতটা হবে কার জন্য? হ্যাঁ, যৌবন বয়সের একদিনের নামাজ আর বুড়া বয়সের ৮০,০০০ বছরের নামাজ, পার্থক্য অনেক, ব্যবধান। যেই যুবক যৌবন বয়সে, যেই পুরুষ নিজের যৌবনটাকে গুটিয়ে নিবে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে গভীর রাতে কান্না করবে আর বলবে, আল্লাহ আমি মাথা নত করেছি তোমার পায়ে, তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কয়, বান্দা যখন গভীর রাতে আমার পায়ে সেজদা দেয়, আমি বান্দা, আমি আল্লাহ এবং বান্দা সামনাসামনি হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এখন তো আমাদের নামাজ নাই, হ্যাঁ নামাজ নাই। আমি মোল্লা, সিল্লি লাভ কি? আমি সিল্লি লাভ কি? ওই সভাপতি গেছে বাজারে, হরেক মাল থেকে 20 টাকা দিয়ে কিনছে একটা প্যান্ট, ফুল প্যান্ট, একটু ঢল্লা বেশি, লম্বা বেশি। বাড়ি তাই আমাকে বলছে, মেয়ে একটু 4 আঙ্গুল কেটে দিও। মেয়ে বলে, আব্বা আমি ইজি কাজে বিজি। বৌমারে গেছে, বৌমা তুমি 4 আঙ্গুল কেটে দিও। বৌমা কয়, আব্বা আমি চাকরি করি, আমি তো বিজি। স্ত্রীকে বলছে, বলে ঠিক আছে আপনি দেখে যান, আমি ঠিক করে রাখবো নি। মেয়েকে বলছে, মেয়ে বলে, আব্বা কোনদিন মরবে মরবে ভাব, না কাইটা দিলে হবে, 4 আঙ্গুল কাইটা রাখছে। বৌমা কইল, বুড়া মানুষ কইল, বৌমা 4 আঙ্গুল কাইটা রাখছে। স্ত্রী আবার চিন্তা করে, স্বামীর খাই স্বামীর বড়ি, তার সঙ্গে রাত্রি ঘুমাই, না শুনলে তো ব্যর্থ হয়ে যাবো। উনিও 4 আঙ্গুল কাইটা রাখছে। হ্যাঁ, প্যান্ট 16 ইঞ্চি চলে গেল 12 ইঞ্চি। এখন কি ফুল প্যান্ট না হাফ প্যান্ট? কথা বলেন না কেন? আমরা যতই বলি তালি মারতেছি, তালি মারতেছি, তালি মারতেছি, তালি মারতেছি, তালি মারতেছি, আমাদের বয়ান শুই না। মানুষ তো সামনের দিকে আগাইতেছে না, খালি পিছনের দিকে 4 আঙ্গুল করে কাটতে আছে। এই দল করতেছে 4 আঙ্গুল, ওই দল করতে 4 আঙ্গুল, ওই দল করতে 4 আঙ্গুল, এরকম কাটতে কাটতে ইসলামকে 12 ইঞ্চি বাদ দিয়া 4 ইঞ্চি মারতেছি। আল্লাহর কসম করি বলি, আমাদের কথা বাদ দিয়া সরকার যদি আজকে আইন পাস পার্লামেন্টে করতো, আগামীকাল থেকে নামাজ না পড়লে লঙ্গি উঠাইয়া পাছার মধ্যে সাদা চামড়ায় 20টা বেতের বাড়ি আর 3 মাস করে জেল। আল্লাহর কসম, উজু ছাড়াও কেউ মসজিদে যাইতো। কথা বল না কেন? আর পুলিশ যদি খেলে না মোহরা দিত, মানুষ দেখবেন মসজিদে হাজির। আর কিন্তু আমাদের এখন ওয়াজ দিয়ে ফায়দা হয় না। বক্তার উদ্দেশ্য আমাদের ভিন্ন, কমিটির উদ্দেশ্য এখন ভিন্ন। তারপরে অনেক কথা আমরা অজানা ছিল, এগুলো জেনেছি, ঠিক না? এগুলো আমরা মানার চেষ্টা করব, বলি আমিন। 1 নম্বরে যৌবন বয়সের ইবাদত। বুড়া যারা আছেন, হুজুর আমি তো যৌবন বয়সে নামাজে পড়ি নাই, কি করছেন? গাঁজা টানছেন, বিড়ি টানছেন, আল্লাহর কাছে মাফ চান। বুড়া বয়সে যৌবনে যেটা করতে পারেন সেটা করে দেখান, আল্লাহ পাক সামনের দিনে ফিরে দিতে পারে, ঠিক কি না? আরো জোরে বলেন আমিন। 1 নম্বরে বললাম যৌবন বয়সের ইবাদত। 2 নম্বর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। কবিরা গুনাহ বোঝেন? কাউরে ঠগা কবিরা গুনাহ, হিংসা করা কবিরা গুনাহ, ছোট মনে করা কবিরা গুনাহ, কারো অধিকার ছিনিয়ে নেওয়া। কথা বল না কেন? কি গুনাহ? এখন বাদ দেন, স্বামী হইয়া স্ত্রীর হক কেড়ে নিতেছি, বাপ হইয়া মেয়ের অধিকার ছিনিয়ে নিতেছি, কবিরা গুনাহ। এক কথা, সকল প্রকার টোটাল ফলাফল কবিরা গুনাহ থেকে যে নিজেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাবে। 3 নম্বরে সুন্নতের আমল। কিসের আমল? এইবার লাগছে ফেস, ফরজের আমলে করি না, আর সুন্নত,
সুন্নতগুলো কেন, নফলগুলো কেন? আল্লাহ পাক বলেন সুন্নত নফল আমলগুলো তোমার ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে। সুবহানাল্লাহ, কি দামি কথা। অনেকে আসি দেখবেন ফরজ নামাজ পড়া দৌড়, ওয়াজিব পড়া দৌড়, নফল সুন্নতের খবর নাই। কি রে পড়বি না? কয় সুন্নত। সুন্নত তোর বাপের, এই সুন্নত আমার বাপের। এই সুন্নত নফল নামাজগুলো আমার আমল ফরজ আমলগুলোর ঘাটতি পূরণ করবে। অতএব 3 নম্বরে সুন্নতের আমল থাকবে যেখানে, সেখানে অবশ্যই আল্লাহ পাকের জান্নাত ধর্ণা দিবে। 1 নম্বরে সুন্নত, যে রাষ্ট্রে ইসলাম নাই, যে পার্লামেন্টে কোরআন নাই, সে পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে হবে। এটা বড় সুন্নত, ঠিক কি না? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? মানলেও জীবনে কখনো তামানো কি, ঠিক না? আমরা খালি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা মানি, কিন্তু আল্লাহর কোরআন দিয়া যে রাষ্ট্র পরিচালনা করা সুন্নত, এটা মানি না। কারণ বললে যে মারি খাওয়া লাগবে, মার অনেকে খাইতে চাই না। আল্লাহ যেন আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে, বলে না আমিন। যুবককে এই 3 প্রকার গুণ নিয়ে যেন মরতে পারি, আল্লাহ যেন জান্নাতের মেহমান বলে, বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন। বেলতলি ঐতিহাসিক ঈদগাহ প্রাঙ্গণে হাফিজিয়া মাদ্রাসা, আয় আল্লাহ বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে তাকায়া দেখেন গভীর আপনার কতগুলো বান্দার আমির বিছনাকে হারাম করে দিয়া, আয় আল্লাহ আমরা গুনাহগার, এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাত তুলে আমিন আমিন করতেছি। আল্লাহ আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি। এমন কোন জীবনে গুনাহ নাই করি নাই রে আল্লাহ, গুনাহ সগীরা কবিরা, জাহিলি বাতিল, শিরক বিদআত, জানা অজানা, গোপনে প্রকাশ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ। আয় আল্লাহ যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেয় রব্বুল আলামিন। যারা হাত তুলে আমিন আমিন করতেছি, আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়ে ঈমান আমলটাকে মজবুত করে নেন। আয় আল্লাহ 3 গুণওয়ালা মুসলমান বানিয়ে দেন। আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে আগামীকাল থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা খাস করে তোমার মাদ্রাসা পয়গম্বর ঘর মাদ্রাসা কবুল করেন। আয় আল্লাহ মাদ্রাসার ওসিলায় ডানে বামে সামনে পিছনে আমাদের কত মেহমান আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, চেয়ারম্যান সাহেবরা বসে আছে। আয় আল্লাহ সামনে বসা ওলামা ইকরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাই, তালিবুল ইলম, পর্দার অন্তর আলের মা বোনেরা, আল্লাহ সবাইকে নিয়ে তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করে ধরেছে। আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলের কোন কথা, কোন আলোচনা যদি আপনার পছন্দ হয়ে থাকে, ওর বিনিময় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েন। আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা অনেকেই দোয়া চেয়েছে, এই মাদ্রাসার জন্য অনেক টাকা পয়সা দান করেছে। আল্লাহ তোমার বান্দারা যে নিয়াত করে দান করেছে প্রত্যেকের নিয়াতখানা কবুল করেন। আয় আল্লাহ টাকা পয়সা দান করেছে, আল্লাহ যে পরিমাণ টাকা পয়সা দান করেছেন তার চেয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ খাস করে যারা এই মাহফিলের জন্য মাইক প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পারমিশন কথাবার্তা দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাদের কবুল করেন। প্রশাসনের ভাইদের আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দেশের উন্নয়নে কাজ করার তৌফিক দান করেন। দেশ ও জাতিকে আয় আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হঠাৎ মরণ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, মরণটা রমজান মাসে দেন, লাইলাতুল কদরের দিনে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ
আজকে তোমার বান্দারা আলোচনা যাহা শুনেছে তা আমল করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, এখান থেকে যখন তোমার বান্দারা বাড়িতে যাবে, অনেকের বাড়ি গিয়া দেখবে মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, সন্তান মা পিতা মাতা হারাই ইয়াতীম হয়ে গেছে, যার মা নাই বাবা নাই, আয় আল্লাহ ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। 26 ঘর কেজুল জান্নাত বানিয়ে দেন, সংকীর্ণ কবরগুলোকে প্রশস্ত বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, অনেকের আপনজন, খানদানের খানদার, নানা এবং নানি, দাদা এবং দাদি, পাড়া প্রতিবেশী, ভাই বিরাদার, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। ও মালিক, মেহেরবানি করে আমাদের আপনজন যারা কবরে গেছে সবার কবরটাকে জান্নাতের সাথে মিলিয়ে দাও। অন্ধকার কবর হয়ে থাকলে নূরুন আলা নূর বানিয়ে দাও। আল্লাহ, খাস করে মুসাফির একটা দোয়া করে যায়, এই মাদ্রাসাটা দীর্ঘদিন ধরে কোনো কারণবশত বন্ধ ছিল, আল্লাহ আবার নতুন করে চালু হয়েছে। এই মাদ্রাসাকে তুমি ইলমে দ্বীনের মারকাজ বানায়া দিও, কবুল করে নিও, কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো রে আল্লাহ। আয় আল্লাহ, বেলতলি এই যে ঐতিহ্যবাহী মাঠ, আল্লাহ এই মাঠকে তুমি ঐতিহ্য ধরে রাখিও। আর যারা এই ময়দানে শরীক হয়েছে বিভিন্ন বিষয় দিয়ে, বিভিন্ন টাকা পয়সা দিয়ে, আল্লাহ ধান চাল আলু লাউ কত যা পারছে তা দিয়ে শরীক হয়েছি, আল্লাহ এই মাঠকে তুমি কিয়ামতের ময়দানে মিলাইয়া দিয়া হাসরের মাঠে আমাদের বিচারটা সহজ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিও। আল্লাহ আমার মা বোনদের কবুল করে নেন। আল্লাহ মাদের যাদের সন্তান নাই সন্তান দেন। আল্লাহ যে আমাদের সংসারে শান্তি নাই শান্তি দেন। আল্লাহ